তাকে করতে দাও। তুমি কে? তুমি কি করতেছো সেইটা দেখো। কানার দল কোথাকার, এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে বলে, একজন আর একজনকে কাফের বলে, কোথায় যায় সাধারণ মানুষগুলো দাঁড়াবে? মেদিনীপুরের 500 টাকা নিলা, খুব শান্তি লাগলো তাই না? আওয়ামী লীগ 10,000 টাকা দিল, খুব মারহাবা দিলা। আবার বলতেছে আওয়ামী লীগ কাফের, আওয়ামী লীগকে ভোট দিও না। টাকা নেওয়ার সময় চোখের পটি পর্দা তুলে ফেললা। এসব কি সঠিক পথে নাই? বেয়াদবের দল কোথাকার। ফুরফুরা পীর সাহেব ফুঁক দিয়েছে, ধুলায় আগুন ধরে গেছে, আর আমরা ইয়াসিন ছোড়া পড়ে আগুন তো দূরের কথা, আমার পানি পড়া খাইলে ডায়রিয়া আরো বেশি হয়। কারণ কোন কাজ মোল্লা বাংলার জমিনে তোদের স্থান থাকবে না যদি এখনো একমুখ না হইস। এখানে একটা কমি মাদ্রাসা আছে না? আছে না? সেখানে কোরআন শরীফ শিখায় না? আমি যদি আজকে বলি যে কওমি মাদ্রাসায় দান করা হারাম, ওই প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাবে কিনা? যদি বল যাবে কিনা? কোনদিন কি শুনেছেন বাঙালি হুজুরের মুখে আমি সুন্নি, আপনি ওয়াহাবি হন, খারিজি হন, আপনার একই কোরআন, আমারও যে কোরআন আপনারও সেই কোরআন, আমারও সেই কলেমা আমারও আপনারও সেই কলেমা। জোরে বলুন ঠিক কিনা? এখনো মোল্লার দল এখনো না হলে পিঠের চামড়া মায়ানমারের মতো জবাই করে করে সাগরে ভাসায় দিবে। এখনো যখন যুবক হয়ে গেল, মাবিয়া ডাক দিয়ে কয়েক বেচারে, তুই আমার একটা মাত্র আদরের সন্তান, তুই জন্মের পরের থেকে হাসিস না কেন? বাবার বুকের সাথে বুকটা লাগায় কয় আব্বা আজকে আমার মনের কথা বলবো গো। বলে বলো তো, আমি জন্মের পর থেকে আমার মনের মধ্যে বলে কাউকে খুন না করা পর্যন্ত মুখে হাসি আসবে না। মাকারুল্লাহ খায়রুল মাকারিনে তুই, ও মাওলা তুই রে তুই। মারহাবা। ইউনূস নবীকে মাওলা মাছের পেটে দিলি, 40 দিবস মাছের পেটে তোর কুদরত রাখিলি রে মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুনেতে চড়ায় তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। মৌলার কত বড় ক্ষমতা! মারহাবা বলে। এজিদ হাসে না, কাউকে খুন না করা পর্যন্ত হাসবে না। এইবার যুবক হয়ে গেল, চক্রান্ত করে নবীজির কলিজার টুকরা হাসান, জোরে কোন মারহাবা। কত বড় আদরের! যদি কোন নানু ভাই থাকো, তোমার মেয়ের ঘরে যদি একটা সন্তান থাকে, তুমি মনে মনে চিন্তা করো ওই নাতিটা তোমার কাছে তোমার জীবনের থেকেও আদরে। আমার একটা মাত্র মেয়ে ভারতের মুর্শিদাবাদে বিয়ে দিয়েছি, কালকে আমার নাতির 2টা দাঁত পড়েছে। মেসেঞ্জারে ফোন করি কইনারু ভাই একটু দোয়া করো গো। বলে কেন রে ভাই? বলে 2টা দাঁত পড়ে গেছে, আমি সারাদিন খাই না। সে হাসানকে বিষ খাওয়ায় না। এইবার শুরু হলো হুসাইনের পিছনে লাগা। কত বড় ব্যথা! আমি সোনপুরের দরবার থেকে বিদায় হতে চাই। বলে কেন? এত ইজ্জতেরা কম করে নাই। আমার সন্দেহ মনে হয় বাঙালি হুজুর বেশি দিন টিকবে না। এই বলে যাই গাইব বান্ধাই ওয়াজকুল, গাইব বান্ধাই জুম্মার নামাজে এক মোল্লা বলতেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, আমি এর পিছনে নামাজ না পড়াতে যদি আল্লাহ জাহান্নাম দেয়,
আমি জাহান্নামে যাইতে রাজি। কিন্তু এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এই মূর্খ জাহেলের পেছনে আমি নামাজ পড়তে রাজি না। হুসাইনের পেছনে লাগলো। এইবার চিঠি লিখলো, হুসাইন আমি পৈতৃক সম্পত্তি হিসাবে বর্তমান আমি খলিফা, তুমি আমার কাছে বায়াত হও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আহলে বায়াত স্বয়ং নবীজি আওলাদকে যে বায়াত যে বলে, সেই বংশ তারা এখন বাংলাদেশে আছে? বলে না। চিঠির জবাব দিল, এজিদ তুমি আমার হাতে বায়াত হও। আমি আহলে বায়াত, আমি নবীজির বংশধর। মদ খাওয়া অবস্থায় ছিল, একেবারে রাগে পড়ে বেয়াদব এজিদ মাতাল অবস্থায় চিঠি লিখতেছে, হুসাইন তুমি আমার কাছে বায়াত হয়ে নাও। তোমাকে কেমনে বায়াত করতে হয় আমি এজিদ জানি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমাকে কেমনে বায়াত করতে হয় আমি এজিদ জানি, মদ খাওয়া অবস্থায়। আর সেই এজিদ রহমতুল্লাহ হয়ে গেল। এত বড় জাহেল তুমি, বক্তা, এটা কি করে হতে পারে? শুরু হয়ে গেল। পানির অপর নাম না খেলে। ফোরাত নদীর পানি 22,000 সৈন্য দিয়ে নিশ্চিদ্র ভাবে একেবারে ঘেরাও করে ফেললো। বড় বড় সাইনবোর্ড লিখে দিল, এই পানি কুকুরে খাবে, শুয়োরে খাবে, জীব জানোয়ারে খাবে, কিন্তু নবীর আওলাদ এক গ্লাস পানি পাবে না। যদি এজিদের পক্ষে কেউ কথা বলেন, আপনারা কি সেই মোল্লার বক্তব্য শুনবেন নাকি? সেই বেয়াদবের পিছনে নামাজ পড়বেন নাকি? পানির পিপাসা সহ্য করতে না পেরে সপরিবারে ফোরাত নদীর কিনারে তাঁবু বিছালেন। কি বিছালেন? স্ত্রী কান্দে, পানি পানি। আলী আসগর, আলী আকবর, জয়নাল আবেদিন কান্দে, পানি পানি। ছোট ছেলে মাত্র 6 মাস বয়সে পাগলের দল। আয় আয় জনপুরীর খানকায় আয়। জনপুরের পীর সাহেব আল কাবা সিদ্দিকী ওই খানকার মধ্যে বসে আছে রে। হাতে হাত দিয়ে তওবা করে চোখের পানি ফেলে, হুসাইন হুসাইনি মুসলমান হয়ে যা। ছোট ছেলে আলী আসগর কয়, আব্বা জিহ্বাটা উপরে তালুর সাথে লেগে যায়, তার মানে জিহ্বায় কি নাই? গাড়ির মোবিল না থাকলে গাড়ি চলবে না, জিহ্বায় পানি না থাকলে জিহ্বা আপ ডাউন করবে করবে পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটা 6 মাসের বাচ্চা আলী আসগরের মুখের মধ্যে দিয়ে পাই, আলী আসগরের বেটা আমার জিহ্বায় একটু পানি আছে, পানি দেখে ফেল। ওরে যুবকরা, খবরদার বাইরে টাকার জন্য এজিদকে সাপোর্ট দিও না, তুমি হুসাইনি মুসলমান। ডাক দিয়ে কয়, আব্বা আর তো বাঁচি না। গলাটা জড়াই করে কই, আব্বা এজিদের সাথে তোমার ঝগড়া হতে পারে, তোমার মুনাজারা হতে পারে, তোমার বাহাজ হতে পারে, কিন্তু আব্বা আমি তো আলী আসগর কোনো দোষ করি নাই, দুধের বাচ্চা। একটু দেখো না গো আব্বা, একটু পানি দেয় কিনা দেখো। হুসাইন কয়, এটাও তো কথা, আমার সাথে যাবে না, তোমার সাথে তো নাই। এইবার ওনাদের রাসূল হুসাইন ফোরাত নদীর কিনারে কয়, এজিদ বাহিনী পানির অভাবে আমাকে মেরে ফেলতে পারো রে। আমার 6 মাসের বাচ্চা আলী আসগর এক গ্লাস পানি না হলে বাঁচে না। এজিদ বাহিনীরা মুনাফিক, তা না হলে নুরুল ইসলাম ফারুকীকে জবাই করতে পারে না। ডাক দিয়ে বলছে, তাই তো
আপনার সাথে আমাদের ঝামেলা, আপনার ছোট বাচ্চার সাথে তো ঝামেলা নয়। হুসাইন, এজিদি বাহিনীরা বলতেছে, হুসাইন, আমরা শুনেছি তোমার ছোট ছেলে আমি একদম একই নবীর মতো দেখতে, ফটোকপি করলে একটা লেখা যা হয়, আমার নবীর হুবহু চেহারা হযরত হুসাইনের ছোট ছেলে আলী আসগরের। আমরা নবীকে দেখি নাই গো হুসাইন, একটু তোমার ছেলে আলী আসগরকে দেখাও। দেখি আমরা নবীকে দেখি নাই, দেখি চেহারাটা কেমন, যত বালতি পানি লাগে নিয়ে যাও। এরা হলো সাদিকিন সাদিকিন, পবিত্র মানুষ, পাক পাঞ্জাবের একজন সদস্য হুসাইন। তারা শিকারি ছাড়া কি বোঝে না। আস্তে করে 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বগলের মধ্যে হাতখানা দিয়ে দুটো পায়ে ভাবে চড়াই দিয়ে কয়েছিল বাহিনী এক গিলাস পানি আমার আলী আসগরকে। 6 মাসের বাচ্চা কই, তোমরাও মুসলমান আর আমরা হলো নবীজির আওলাদ, কেন আমার মাকে পানি দাও না, বাবাকে পানি দাও না, এক গিলাস পানি দাও। এইভাবে তীর এক টানা 2 টানা 7 টানা তীর চালিয়ে দিল। ওই এজিদ বাহিনীর তীর 6 মাসের আলী আসগরের হালকুমের মধ্যে ঢুকে গেল। তারপরও কি যদি মুসলমান হবেন? ডাক দিয়ে কয়, আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা আর তো সহ্য হয় না। এইবার আলী আসগর গলা জড়িয়ে দিয়ে কয়, আব্বা তোমার মুখটা দাও গো, আমি শেষবারের মতো একটা চুমা দিয়ে বিদায় হয়। বঙ্গবন্ধুর ইতিহাস পড়ো, বাঙালি হুজুর নিষেধ করে না, জিয়াউর রহমানের ইতিহাস পড়ো, নিষেধ করে না, সরওয়ার দেশের বাংলা যত ইতিহাস পড়ো আমি নিষেধ করি না। তবে যুবকরা রে, আমার হুসাইনের ফ্যামিলির কথা না ভেবে তারপরে পাপ গেল। দাবি দিয়ে কই, আব্বা আমি বিদায় হয়ে যাচ্ছি। হুসাইন কই, আব্বা রে, ওরে আব্বা আমি বাবা হয়ে তোকে এক গিলাস পানি খাওয়াইতে পারলাম না রে। গলাটা জড়ে ধরে কই, আব্বু তুমি কাইন্দো না, চোখের পানি মোছো, খোদার কসম গো আব্বা এই মাত্র এক গিলাস পানি আমি খেলাম। হুসাইন বলতেছে, আলী আসগর তুমি কি ভুল বকছো? না, তুমি পানি পাইলে কোথায়? এই মাত্র পানি আমি খাইলাম, এক জগ পানি আর একটা গিলাস নিয়ে রহমতুল্লিল আলামিন দরদি নবী দাঁড়িয়ে কয়, আলী আসগর আমি নবীর বংশ পানির অভাবে মরতে পারে না। ফোরাত নদীর পানি বন্ধ করেছে, কিন্তু একটা পানি আমি আল্লাহর জন্য, আমি নবীর জন্য আল্লাহ রিজার্ভেশন করে রেখেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ কয় হাউজে কাউসারের পানি আমার হাবিবের জন্য রিজার্ভেশন করে দিলাম। আমার নবী দাঁড়ায় কয়, আলী আসগর বেটাও আয় আয়, ওই কাফেরের পানি খাওয়ার দরকার নাই আব্বা গো, এই মাত্র আখেরি পয়গম্বরের হাতের এক গিলাস হাউজে কাউসারের পানি আমি খেলাম। যাদের মনটা এখন হুসাইন পন্থী হয়ে গেল, যারা মাঝে মধ্যে চোখের পানি মুছতেছেন, আমি এই শেষ বয়সে দোয়া করে যাই, কিয়ামতের মাঠে যেন সমস্ত আশেকান জাকেরানের হাতে আল্লাহ এক গিলাস হাউজে কাউসারের পানি উঠায়ে দেন। সবাই যদি পানি খাইতে চান একবার বলুন আল্লাহুম্মা আমিন। হুসাইন আলী আসগর বিদায় হয়ে গেলেন। এইবার তাম্বুর ভিতরে 6 মাসের বেটা লাশ কাফন দিয়ে ঢেকে বাঘের বাচ্চা তলোয়ার হাতে তুলে নিলেন।
দেখবি রে জি, এইবার দেখবি কত ধানে কত চাল। বিদেশে বিপাকে যান বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে কান্দে তার বাবা আর মা। কত বুক ভরা ব্যথা নিয়ে হুসাইন তলোয়ার করলেন। তলোয়ার ধরে ফোরাত নদীর দিকে আগায় যায়। বাকিটুক বলবো নাকি? বলবো তো অবশ্যই। নবীর মহাব্বতে, নবীর আওলাদের মহাব্বতে যার চোখ, শুধু আমি চোখ মুছতেছি না, অনেক ভাইরাই চোখ মুছতেছেন। সবাই যেন নবীর হাতে রাখবিনা সাউজে কাউসারের পানি পায়। সবাই বলেন আমিন। এইবার হুসাইন কোথায় রওনা দিলেন? এইবার বুঝবি হুসাইনের তলোয়ার 19 মন নয়, 19 মন মতো। মারহাবা বলে। তলোয়ারের ওজন কত? শেরে খোদার বেটা হুসাইন, জোরে বলেন ঠিক। বাপ যদি বার হয়, ছেলেও বার হয়ে জন্ম নেয়। জোরে বলুন ঠিক কিনা? ওয়াদা দেন, বাকি ওয়াজ শুনবেন কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি যদি থাকেন, আমি আবারও বলছি, আমার শরীরের অবস্থা ভালো। কুষ্টিয়ায় ওয়াজ করেছি, একটা পাবনার মেওয়াপুর কলেজে ওয়াজ করে চলে গেছি চিটাগাং। চিটাগাং থেকে এসে আবার দুবলিয়ায় ওয়াজ ধরেছি। এই দেহে আর কুলায় না। আল্লাহ করান তাই আমি করি, আল্লাহ পারান তাই আমি পারি। ৭৫ বছর বয়সে গলার আওয়াজ দেখে ইহুদের বাচ্চাদের বোঝা উচিত যে হুসাইনের জন্য চোখের পানি ফেললে তারা ৭৫ দেখতে লাগে, গলার আওয়াজ লাগে যুবকের মতো। আমি জামালপুরে ওয়াজ করতে গেছি, এক লোক এসে বলছে আপনি কি প্রধান বক্তা? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমি বাড়ির থেকে শুনতেছি মনে হয় ২৪-২৫ বছরের যুবক ওয়াজ করতেছে। আমি হ্যাঁ, এই গলায় আল্লামা কেরামত আলী, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী, গৌসুল জামান শফিউল বশর মাইজ ভান্ডারী, ফুরফুরায় আবু বকর সিদ্দিক মুজাদ্দাদের জামাল সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহি ৩০ বার আমি খাজা গরিব নওয়াজের রওজা জিয়ারত করেছি। ৩.৫ বছর আমি আযান দিয়ে মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির শরীফে। আমার গলা হবে না তো তোমার গলা হবে নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জীবন নিব মহিমা তোমার। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুসাইনের কথা বলবো, তারপরে উনি আল্লাহদের কথা বলবো। বাঙালি হুজুরের হাতে এখনো মেলা টাইম আছে, আপনারা পারবেন কিনা? যদি পারেন বাবা, এনারা হলো ভারত থেকে আসেন। ভারতের একটা জায়গা মুসাফির হারে আসেন। মৌলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ দেশে না আসলে ধুতি পরা লাগতো, পাঞ্জাবি পায়জামা চোখে দেখতা না। তারা আসে আপনাদের আমাদের ভিতরে, তারা আল্লাহর অলি। জোরে বলুন ঠিক কিনা? উনি অলির আওলাদ। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি বসে থাকেন তাহলে মনে করব আপনার পকেটে টাকা নাই। আর যদি টাকা নিয়ে বসে থাকেন তাহলে মনে করব এই লোকটা হলো হুসাইন আর অলি বিরোধী। ২০ মিনিট, বেশি টাইম নয়। এই জায়গায় দেখায় দিতে হবে ওহাবীদেরকে, দেখো তরিকতের পাগল বাংলার জমিনে আছে কিনা। আপনার কাছে ব্যাগ যাবে না, উঠে দেখাইতে হবে। ক্যামেরা গুলো সাবধান করো, তোমাদের ক্যামেরা আজকে আসে কান চাকেন বুড়ো বুড়ো করে ফেলবে তোমাদের ক্যামেরা। আমি বলে দিলাম, দেখো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনের পক্ষের লোক আছে কিনা। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে, ১০,০০০ বুঝি না, ৫,০০০ যে যায় না। মা বোনদের কাছে আপনারা চলে যান। গরমজির ভাইরা মা বোনদের কাছে চলে যান। আল্লাহকে দেখা শুরু হয়ে গেছে, মা বোনদের কাছে চলে যান। গরমজির ভাইরা, ভলেন্টিয়ার ভাইরা
এখনই মা বোনেদের কাছে চলে যান। চোখ ভরা পানি শুধু বাঙালি হুজুরের নয়, ভাই অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ বানিয়ে দিবেন। যদি মনে করেন যে আপনার ইসলাম আল্লাহর দেওয়া জিনিস, ইসলাম নবীর দেওয়া তৈরি করা, দাঁত ভেঙ্গে পাথর খেয়ে ইসলামের একটা প্ল্যান, একটা ফর্মা করে ছুঁয়ে চলে গেছিল, সেই ফর্মার ভিতরে পীরেরা নিয়ে যাচ্ছে একদিক, মোল্লারা নিয়ে যাচ্ছে একদিক, কওমিরা নিয়ে যাচ্ছে একদিক, সুন্নিরা নিয়ে যাচ্ছে একদিক, আহলে হাদিস। ও বাবা, আমাদের এখানে আবার এক লোক এখানে হাত বাঁধতেছে। তুমি আবার কিরম কথা? আমরা হাত বাঁধি কোন জায়গায়? ও আবার বাঁধতেছে এই জায়গায়, খালি আতর ঘষে। আত্তাহিয়াতুর সময় আমরা আঙ্গুল তুলি না, ও লোক আবার আঙ্গুল খালি গুঁতায়। তাহলে ভাই কিছু মনে করবেন না, আপনার জন্য আমার নামাজটা হয় নাই, তা আপনি গুঁতাগুঁতি করেন কেন? বলে সহিহ বুখারী গুঁতানোই লাগবে না, গুঁতেই বেড়াবে, তো নামাজ পড়া লাগবে না। কত ডিজাইন যে চলতেছে, জোরে বলেন ঠিক কিনা? মা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে চারটি ভাতের জন্য, আর ছেলে যাই কয় ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। অগরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা কেটে দেওয়ার পরে তারপরে তোর পীরের দরবারে লাশ। এই কষ্ট হয়নি? কষ্ট হয়? কোন পীর সাহেব বলেছে নাকি যে আব্বা এই নাও মেয়ে বিয়ে দেওয়ার জন্য 10 লাখ লি যাও? পীর সাহেব তো জিকিরে বৈশিও, মোরাকাবাই বৈশিও কয় লইয়াইও লইয়াইও লইয়াইও, মানে যা আছে সব লিয়া এসে। কোন ভক্তকে বলিছে নাকি? দাঁড়া আওয়াজ। কার পীরগিরি থাকলো আর কার হুজুরগিরি থাকলো, বাঙালি হুজুরের দেখার টাইম নাই। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, জোরে বলুন ঠিক কিনা? আপনারা তো যে হুজুরি আসে সেই হুজুরের সামনেই কোন ঠিক, আর কত ঘুরবেন কত? আর এটা সঠিক রাস্তায় আসেন, সেই রাস্তাটা হলো কোরআনের রাস্তা, জোরে বলুন ঠিক কিনা? তাম পৃথিবীর মালিক একমাত্র চোখ দিয়েছে কয়টা? একটা নষ্ট হলে আমার বান্দা যেন আর একটা দিয়ে চলতে পারে, কান একটা বন্ধ হয়ে গেলে আমার বান্দা যেন আর একটা দিয়ে, নাক একটা বন্ধ হয়ে গেলে আর একটা দিয়ে, যাতে কিডনি কয়টা, পা কয়টা? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। তুমি কত দিলে রতন, ভাই বরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহ কিছু চায় না। জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করছেন আল্লাহকে, মাবুদ আপনি সব থেকে কি পছন্দ করেন? আমি হলে বলতাম পাবনার প্যারাডাইসের মিষ্টি লিয়ায়। মাইকালা হাসতেছে। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কি পছন্দ করেন, পাবনা প্যারাডাইসের মিষ্টি লিয়ায়। আর জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি সব থেকে কি পছন্দ করেন? আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার কাছে সব থেকে আমার বান্দার সেজদা হলো পছন্দ। এই সেজদা গাছতলায় দিলে হবে না, বট গাছের নিচে মারলে হবে না, মাজারে মারলে হবে না, পীরের পায়ে মারলে হবে না। এই সেজদা মাত্র আসিজদাতুল লিল্লাহ, সেজদার মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা? মেরাজ থেকে ফেরার সময় নবীজি বলছেন, কাঁদতেছেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কাঁদছো কেন? বলে তোমাকে আমি দেখলাম, আমার উম্মত তো দেখলো না। বলে যাও তোমার উম্মত ডেলি 5 বার দেখবে। কোন জায়গায় দেখবে? নাকি গাজার কলকিতে? গাঁজা খাই আবার কয় আমি গাঁজা খাইস কেন? বলে কিছু দয়াল কিছু মনে করেন না, একটা টান মারিয়ে দেখেন, নাউজুবিল্লাহ, এক টান মারার সাথে সাথে আপনি ডাইরেক্ট লাইন হয়ে যাবেন। নাউজুবিল্লাহ জোরে কর। কত বড় বেয়াদব! গাঁজায় দম মারলে বলে আল্লাহর সাথে আমি হাকিমপুরি জর্দা দিয়ে পান খাই।
একটা ছেলে বলছে পান খাবো নাকি, আমি খাগা। সামনে হাকিমপুরি জর্দা দিয়ে পান খাইয়া এরকম করছে। প্রধান বক্তা 3 দিন সাইড দিয়ে, প্রধান বক্তা কয়টা? আর ওকে প্রধান বক্তা 3 দিন সাইড দিয়ে। তাহলে হাকিমপুরি জর্দায় যদি একটা বক্তাকে সাইড দিয়ে দেখে, তাহলে গাঁজা খাইলে যে কোন আল্লাহকে দেখে আমি বাঙালি হুজুরের বুঝতে আর বাকি নাই। এক বদমাইশ গাঁজা খাই ওই মুরগি উঠাচ্ছে ঘরে, এক মাজারে কয়টা মুরগি পালন করে, তো মুরগি উঠাচ্ছে, তো গাঁজা খেয়ে মুরগির পা জড়াই ধরে বলছে, মা আপনি আমাকে ডিস্টার্ব করেন না, মা আপনি একটু সোজা ঘরে উঠেন। তো লোকটার নাম হলো জামাল। আমি কিরে জামাল তুই মা মা করে ডাকছিস কেন? বলে আজকে ওভারলোড খাইছি। ওভারলোড খাইয়ে যদি মুরগির পা জড়াই ধরে মা বলে, গাঁজা খাই ওর বকেও যাই বলবে ও মা বকই। এসব কি ধর্ম পাইছো তোমরা? আমাদের সব থেকে আমরা ইমাম আবু হানিফা হানাফি মাযহাব, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি নাইট 2 রাকাত নামাজে কোরআন খতম করে ফেলতেন। তাহলে এই রাকাতে 15 পারা, ওই রাকাতে ডেলি 1 খতম কোরআন শরীফ পড়তেন 2 রাকাত নামাজের ভিতরে। তাই তো তিনি বলেন, আমি 1 বার নয় 2 বার নয়, আমি আল্লাহকে 82 বার দেখেছি। ওই গাঁজাখোর, গাঁজা খাই তোকে আল্লাহ দেখে নাই। আসসালাতু মিরাজুল, জোরে বলেন আসসালাতু মিরাজুল। তোমার মেরাজ হবে, কিন্তু মুমিনের মেরাজ হলো নামাজের ভিতরে হবে। জোরে বলুন ঠিক কিনা? ওয়াজ বাঙ্গালী হুজুর শুরু করে নাই, ভূমিকা চলছে। কেউ যদি বলো আমার বাবা, আমার বাড়ির শুকনা মরিচের ঝাল খুব বেশি ছিল, থুতু দেওয়ার সাথে সাথে রসগোল্লার মতো মিষ্টি হয়ে গেল, আমি বিশ্বাস করি অলিদের ক্ষমতা আছে, অলিদের ক্ষমতাকে আমি অস্বীকার করি না। কিন্তু ভাইরা, সেই অলির যে দোহাই দিচ্ছ, কিন্তু সেই অলিকে তো আমি মসজিদে যেতে দেখি না, নামাজে দাঁড়াইতে দেখি না। সেই অলি কয়টা বাবরি চুল, পকেট খুঁজলে নারকেলের সুবলার একটা কাটনি, আর একটা গাজার কলকি। এই পীর যদি বলে আমি মরিচকে মিষ্টি বানিয়ে দিয়েছি, আমি বিশ্বাস করি না। যদি আল্লাহওয়ালা ব্যক্তি বলে আমি বাঙালি হুজুর তার খাদেম হতে রাজি আছি। ঝিনাইদে একটা পীর বাইরে হলো না, পানি পড়া, তেল পড়া, জল পড়া, কার পড়া সব গেছে, আপনার এলাকার লোক যায় নাই। ও পানিও খাইছে, সব পানি খাও তাই না? আমার বাড়ির পাশে এক লোক বলছে, আপনি আন্তর্জাতিক বক্তা, আপনি তো পানিতে ফোঁ দিলে কাজ হয় না। তুমি কি বলতে চাচ্ছিস কি? বলে ঝিনাইদে একটা পীর বাইর হয়েছে, মুইতি দিলে কাজ হয়। বলিস কি? বলে হ্যাঁ, আমার মেয়ের ক্যান্সার হয়েছিল, ঠাস করে চলবার সাথে ধরে হয়েছে। ঝিনাইদার পীরে পানি খেয়ে আসছেন, সে পীর এখন আছে নাকি? বাঙালি হুজুর 40 বছর ওয়াজের বয়স, এখন ডেট বাড়তেই আছে, ডেট কমে না। এটা হলো আলেম, আলেম হক, বেআলেম বেহক। তাহলে বাঙালি হুজুর, এই যে আমার এই সব ভাগ্নি আমার, তারপরে ভাইস্তি, এদের জন্মের আগে আমি বক্তা। আমি যখন বক্তা হয়েছি এদের মার বিয়েও হয় না, তাহলে এখনো তো আমার নাম বাড়তি আছে। তাহলে সেদিনকার ঝিনাইদহ পীর আজকে আর আছে? জন্মের আছে? তো যার মেয়ের ক্যান্সার ভালো হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করছি, ভাই আপনার পীরের তো নাম টাম শোনা যায় না, তো আপনার মেয়ের ক্যান্সার কি ভালো হয়ে গেছে? বলে হুজুর দোয়া করেন, মরে গেছে। দোয়া করেন, পানি পড়ার কি বরকত। খবরদার চরমোনার ভাইরা, আপনি মনে করবেন না যে আমি মৌলানা ইসহাক রহমতুল্লাহের বিরুদ্ধে বলছি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের বিরুদ্ধে বলছি। ও মানিকগঞ্জের ভাইরা, আপনি মনে করবেন না যে ডক্টর আজহারুল ইসলাম সিদ্দিকীকে বলছি। মাইজ ভান্ডারী ভাইরা, আপনি মনে করবেন না যে আমি হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গোলামুর রহমান মাইজ ভান্ডারীর বিরুদ্ধে বলছি। বর্তমানে যা হচ্ছে এইগুলোর থেকে একটু দূরে থাকা উচিত কিনা? সব থেকে ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। তাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কিছুই, আমিও নাই।
এই হুজুরও নাই, আছে কে? তারপরে হবে মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে একটা আংটি দিয়েছিলেন আল্লাহ তাআলা, আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা হাতের লাঠি, আর সেই লাঠি আবার শুআইব আলাইহিস সালামের বাড়িতে ছিল। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের ভিতরে বলছে মুসা নবীর সাথে তোমার মেয়ের বিয়ে দাও, ওই আদমের লাঠিটা মুসা নবীকে উপহার দাও। জুলকারনাইন বাদশাকে একটা ঘোড়া দিয়েছিলেন, একবার পা ফেললে 12,000 মাইল রাস্তা ফেলতো। সুবহানাল্লাহ। এসব ক্ষমতার মালিককে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রাজ সিংহাসনে বসে আছে, একদল ঘুঘু পাশি আইসি কয় আসসালামু আলাইকুম, মারহাবা বলেন। বলেন বলে আমি আপনাদের বাগানে বাস করি, তো কিছু মনে করবেন না, একটা ছেলে খালি ডিম ভাঙ্গে। বলে ছেলেটাকে ডাকো, এই ছেলে তুমি কি ডিম ভাঙ্গো? বলে হ্যাঁ। খবরদার ডিম ভাঙবা না। আচ্ছা আর ভাঙবো না। আবার ভাঙছে। পরের দিন ঘুঘু পাখি এসে বলে আসসালামু আলাইকুম হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলে কি ওই দুষ্ট ছেলে আবার আমার ডিম ভেঙেছে। লম্বা কাহিনী বলার প্রয়োজন আমি বাঙালি হুজুর মনে করছি না। এই ঘুঘু পাখি সালাম দেওয়ার কারণ, রাস্তা দিয়ে যায়, কোটি কোটি পিঁপড়া কাতার দিয়ে দাঁড়ায়, কয় আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান, কথা আছে। কারণটা কি? একটাই কারণ হলো ওই সেই মাওলার একেবারে ক্ষমতা দেওয়া, মাওলার রহমতি বরকতি আংটি তাকে দান করেছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা বানাইছেন নাকি? নাকি আপনারা কি জানেন না নাকি? মসজিদে আকসা কোনটা? আমাদের আগের কাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছেন। একটা কামলাও মানুষ নয়, সব কামলা ছিল জিন আর পরী। কমপ্লিটের কিছুদিন আগে ওনার হায়াত শেষ। তো বলছে মাবুদ আমার তো হায়াত শেষ, আমি তো পড়ে গেলে কবরে চলে গেলে ওই সিটাররা আর বানাবে না নেই। তাহলে আমার একটা শর্ত, তুমি হায়াত শেষ মানে তুমি আমার জান কবজ করো, আজরাইলকে বলো, কিন্তু এই কমপ্লিট হওয়া পর্যন্ত আমি দাঁড়ায় থাকতে চাই। উনি মারা যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দাঁড়াইয়াছিলেন। যখন কমপ্লিট হয়ে গেল, লাঠি ভাঙ্গে পড়ে গেল, তখন জিনেরা বলছে মাল তো বহুত আগে গুনে ধরিয়েছে, আগে জানলে কি ভূতের বেগার দিই। আলেমুল আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমি কোনো সোনা ভানুর কাহিনী বলছি না, সব কোরআন হাদিসের কাহিনী বলছি। হঠাৎ করে আংটিটা হারায় যায়। আংটি হারায় গেলে জিন পরি দৈত্য দানব জীব জানোয়ার আর কেউ ওর কথা মানে না, সব মানুষ বেয়ারা হয়ে গেল। উনি মনের দুঃখে যে আমি 18,000 মখলুকাত আমাকে আমার কথা বুঝতো, আর এইরকম হয়ে গেল, কেউ আমাকে মানে না। মনের দুঃখে চলে গেল উপকূল এলাকা। কোন এলাকা? উপকূল এলাকা। বাংলাদেশে কোনটা? ভোলা ডিস্ট্রিক্ট, সমুদ্র এলাকায়। ওখানে কোনো পেঁয়াজের আবাদ নাই, ধানের আবাদ নাই, গমের আবাদ নাই, সরিষার আবাদ নাই, আমের আবাদ নাই, জামের আবাদ নাই, কাঁঠালের আবাদ নাই। ওখানে শুধু মাছ ধরা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। ওখানে যে জেলেদের সাথে উনি ভর্তি হয়ে উনিও জেলে সাজলেন। জেলেদের সাথে মাছ ধরতে উনি জেলে সাজে মাছ ধরতেছেন। এমন সময় এক জেলের মেয়ে ওনার সাথে প্রেম করে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আগে ছিলাম বাদশাহ, সেই বাদশাহ অবস্থায় যদি তোমার সাথে বিয়ে হতো সোনা দানা ভরপুর করে দিতাম। তোমার স্ত্রী বলছে বাদশাহ ছিল, তাহলে তুমি এই যাইলে সেজে মাছ ধরতে আসতে না। বলছে বাদশাহ ছিলাম। আবার দাও তো, তুমি আমার স্বামী, তুমি আমার কাছে এমনি বড়, ভুয়া কথা বলে লাভ কি? জেলে মাছ ধরতে ধরতে একদিন স্ত্রী বলতেছে তুমি বাদশাহ ছিলা, তাই বলি কি গরিবী হালতে কিছু একটা নাকের গহনাও কি দেওয়া যায় না নাকি? বলে আমি তো মাছ ধরে ধরে আমারই তো পেট চলে না, তো তোমাকে দিব কেমনে? তো তুমি আমাকে এত টিটকারি মারতেছো, তোমার বাপও তোমাকে একটা আংটি দেয়নি? স্বামী স্ত্রী দুইজন ঝামেলা চলতেছে। এইবার জালের ভিতরে একটা মাছ পড়েছে, মাছটা অনেক বড়, দেখতে খুব সুন্দর। সুলাইমান আলাইহিস সালাম বলেন জেলে ভাইয়েরা, নতুন বিয়ে করেছি,
শ্বশুর বাড়িতে কোনোদিন কোনো কিছু দিতে পারে নাই, বউটাকে কোনো কিছু দামি জিনিস দিতে পারে নাই। এই মাসটা যদি আপনারা আমাকে দিয়ে দিতেন আর প্রতিদিন ভাগে ভাগে কেটে নিলে আমি শান্তি পেতাম। এই মাসটা আমি শ্বশুর বাড়িতে সবাইকে সঙ্গে করে খেতে চাই। জেলেরা বলল, উনি তো আমাদেরই জামাই, দিয়ে দাও। নিয়ে যায় বলল, স্ত্রী মাছটা কেমন? খুব সুন্দর, এই মাছটা রান্না করো। নতুন জামাই হিসাবে কিছুই দিতে পারি নাই, তোমার নিজে হাতে রান্না করো, আজকে খাবো। কেবল বটিতে কোপ মারলো, মাছের ভিতর থেকে একটা আংটি বের হয়ে এসেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাদ্রাসায় পড়ো, আলেমের পিছনে লাগো, কোরআন রিসার্চ করো, নজরুল গীতি, লালন গীতি, রজব গীতি, হালিম গীতি, এইসব রিসার্চ করে কোনোদিন পরিপূর্ণভাবে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। আংটিটা ওনার স্ত্রী নিয়ে বলছে, এই টিটকারি মারো, আবার আব্বা কিছু দেয় না, তাই না? চোখ বন্ধ করো। কেন বন্ধ করো? চোখ বন্ধ করার সাথে সাথে আংটিটা পরায় দিয়েছেন। এইবার জিন পরি দৈত্য দানব কয়, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? মারহাবা বলেন। আমি এই কথাটুকু উত্থাপন করলাম একটা মাত্র কারণ, কোথায় হারালো আর সমুদ্রের মাছের পেটের মধ্যে কে রাখলো? আবার ওনার স্ত্রী, ওই ওনার স্ত্রীর কাছে এই আংটিটাকে পৌঁছাইলো। ভাইয়ের আমার মাওলা সারা পৃথিবীতে বাঁচানেওয়ালা কেউ না। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। এইবার আসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি জানেন, ভোলাতে আমার নবীকে কুটুক্তি করে গালিগালাজ করেছিল একদল লোক, তাই হ্যাঁ জানেন না? 4টা আমাদের মুসলিম ছেলে মারা গেছে। তারা অন্য জাতি, যারা আমার নবীকে গালি দিয়েছিল তারা অন্য জাতি। 4টা ছেলে আমাদের মুসলিম ছেলে মারা গেছে, ওই কাফনই পরানো হলো, কিন্তু আমাদের ওই মুসলিম 4টা ছেলে মরার বিচার আমরা পাই নাই। জোরে বলুন ঠিক কিনা? আশেপাশে কোনো হিন্দু পাড়া আছে নাকি? ও থাকলেই বাকি, না থাকলেই বাকি। আমরা মুসলমান, সংবিধান আমাদের কোরআন। জোরে বলুন ঠিক কিনা? আমরা কারোর ধার ধারা জাতি নই। বলুন, কোন মুসলমানকে হিন্দু হতে দেখেছেন? হাজারো হিন্দু মুসলমান হতে দেখেছি। জোরে বলুন ঠিক কিনা? এক গৌর গোবিন্দ, কোটি কোটি শক্তির মালিক, আর বাবা শাহজালালের শুধু জাই নামাজ আর তসবিহ ছিল পুঁজি। ওই হিন্দু কি শাহজালালের কাছে কলেমা পড়েছে কি পড়ে না? জোরে বলুন। ইব্রাহিম আদহাম বলছে, পরশুরাম বাদশার সঙ্গে লড়াই করে দিনের দাওয়াত দিতে আসলেন বগুড়ায় মহাস্থানগড়। শিলা দেবীর গোসল করত, ওই জায়গায় তিনি অজু বানালেন। বলল পানি নাপাক হয়ে গেছে। মুসলমান ফকির অজু বানাইছে। মুসলমান অজু বানাইছে, পানি কি হয়েছে? পানি। রাজস্থানে আমি দেখতেছি এক লোক পায়খানা ফিরে উঠে গেল, পানিও নেই, কুলুবও নেই। তাহলে ভাই কিছু মনে করেন নাই যে আমার থেকে বয়স একটু, আমার সমান সমান বয়স, উনি যে উঠে গেল তো পানি টানি তো নিল না, বলছে ওনার পৈলতি পেঁচানো ছিল। তার মানে বলে কানে পৈলতি পেঁচালে পাক না পাক হয় না। এইবার যখন ওনাকে হঠাও করে দিতে গেল, ইব্রাহিম আদহাম কি বলল, পরশুরাম বেশি লাফালাফি করো না, আমার কাছে কোনো গোলা বারুদ অস্ত্র নাই, ককটেল নাই, বোমা নাই, রাইফেল নাই, বন্দুক নাই। তুমি শুধু আমাকে সেজদা দেওয়ার জায়গাটা ভিক্ষা দাও, দেখবা কত ধানে কত চা। মহাস্থান গড়ে মসজিদে নামাজ পড়বেন গিয়ে, ইমামের পাশে দেখবেন এতটুকু জায়গা উঁচু করে বান্দা আছে, ইমামের ডান পাশে ওইটাই ছিল উনার জায়নামাজ। তার কারণ নামাজ যদি না থাকে মিছিলে বরকত থাকে না, হরতালে বরকত থাকে না। নামাজ যদি না থাকে বক্তার গলা কেন ওয়াজেও বরকত থাকে না। নামাজ যদি না থাকে রাষ্ট্রপতির গদিতে বরকত থাকবে না। নামাজ
যদি না থাকে, বাঙালি হুজুরের স্ত্রী যদি বেনামাজি হয়, বেশি দিন কিন্তু এই ফুটানি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? তাই আসুন আগে নামাজ, ওলি আল্লাহরা নামাজ পড়লেন, নবীরা নামাজের জন্য দাঁত ভাঙলেন, পাথর খালেন। আজকাল শুনতেছি সেই নামাজের বিরুদ্ধে। বলুন তো, মসজিদে যে টাইলস দান করলো বিদেশি একটা ছেলে, মসজিদের খুরা কি টাইলস না মুসল্লি? আপনি এয়ার কন্ডিশন সেট করলেন কিন্তু মসজিদে মুসল্লি নাই। মসজিদের খোরাকি তো এয়ার কন্ডিশন নয়, মসজিদের খোরাকি হলো মুসল্লি। জোরে বলুন ঠিক কিনা? যাই হোক, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি মিছিল করেন। আচ্ছা, মিছিল করেন কেন? আমি আসতেছি আমার দৌলতপুরের ভিতরে, এক লোক বলছে হুজুর দেন 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 দেন, মাহফিল আছে দেন, মাহফিল আছে দেন। আমি কিরে, মাগরিবের টাইমে ওরা চাচ্ছে, আজান হয়ে গেছে, ওরা কালেকশন করতেছে, ওদের কি নামাজ নাই নাকি? ওরা তো নামাজ পড়া উদ্দেশ্য না, ওরা কমিটির সাথে কন্ট্রাক্ট করেছে 100 টাকা আয় করে দিব, 30 টাকা আমাকে দিব। কিসের নামাজ আর কিসের জোহর আর কিসের আসর? জোরে বলুন ঠিক কিনা? ভারত, খবরদার, সালাকের ধর্ম আল্লাহর দরবারে পৌঁছে না। গোটা মুসলিম জাতি আজকে নির্যাতিত, তার কারণ আল্লাহর সাথে বন্ধুত্ব ছুটে গেছে। নামাজ আছে কিন্তু রকমারি নামাজ, ওই সালাতে মেরাজ নামাজ আমাদের না। খাজা মঈনুদ্দিন চিশতি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, কিসের দোয়া এটা? যায় নামাজের দোয়া পড়িছে। অজয় পাল, কি পাল? অজয় পাল উঠেছে শূন্যে, জাদুর বলে শূন্যে, বলতেছে মঈনুদ্দিন জমিনে পারলাম না, আসো। খাজা গরিব নওয়াজ বলতেছেন, এই আমি যাই নামাজের দোয়া পড়িছি, আগে আমার ইবাদত, তোর সাথে মোকাবেলা করার টাইম আমার নাই। বলে আইসো, পারলে আইসো। বলছে না না, আগে আমার ইবাদত। মঈনুদ্দিন আসো দেখে, বলেন আমার দ্বারা সম্ভব না, আগে আমার ইবাদত। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। স্যান্ডেলের বলতেছে স্যান্ডেল খড়ম, আসসালামু আলাইকুম, মারহাবা বলেন। আমার স্যান্ডেল যদি কয় আসসালামু আলাইকুম, যাই নামাজ ফেলে তুই ঝাড়িবার বলতো, সর্বনাশ করেছে। আসো কে? আপনাদের ভয় নাই নাকি? খালি ভয় কি আমারই আছে নাকি? আপনাদের ভয় নাই? রাত 3টার সময় একাই আপনার বাপের কবর কাছে যায়েন তো, কাউকে নিয়ে যাবেন না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনার আব্বা যদি বলে কেমন আছিস, কি করে বেড়াচ্ছিস, দেখো মাই খেলা কি করে, বলে জীবন শেষ। তোর জীবন কেন, আমি তো জায়গায় শেষ হয়ে যাব। রাজশাহী ভার্সিটির পাশে একটা গোরস্থান আছে, আমি গাড়িওয়ালাকে ড্রাইভারকে বলছি দাঁড়া, এত বড় একটা গোরস্থান। অনেক সময় কুষ্টিয়ার মেয়েও তো রাজশাহীতে বিয়ে হয়। এই আপনাদের এলাকার লোক কুষ্টিয়ায় বিয়ে হয়নি? তাহলে কে আইসে কোথায় মরি আছে একটু দেখি না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, জিয়ারত শুরু করেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত বড় এক কবর, জিয়ারত করতেছি, কবরের ওই পাশে ফিস ফিস করে আওয়াজ হবে। জিনমিন নাকি, তা ভূতমত নাকি, না আমারও ভয়ে কি খারাইছে। তা আমি আবার সেই আলহামদুলিল্লাহ সূরা ইখলাস বাদ দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন লা হাওলা মুনাজাত করে আসতে যাই, দেখি এক জিনের উড়না বাইরে আছে। কি ব্যাপার? যায় দেখি ভার্সিটির এক জিন আর এক পরী, রাজশাহী ভার্সিটির এক যুবক আর এক যুবতী কবরের উপরে হাত দিয়ে বলতেছে, এই কবরটায় হাত দিয়ে বলো পরে আবার তালাক দিবা না তো। আমি যুবক রে, আমার মতন বক্তা যদি গলা ফেটে রক্ত বের মরে যায়, এই দেশে আর শান্তির আশা করা যায় না। প্রেমের শপথ করতে আসছিস গোরস্থানে। আব্বা তোমরা হাসো, আমি তো এখনো ওয়াজ শুরুই করি নাই, সামনে না হাসির ওয়াজ আছে, রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। ও বাবা, আসল গুরুই হাত তুলে ফেলেছে। আমার সভাপতি আগেই হাত তুলে ফেলেছে, ও বুঝতে পারে না। এসবে বলেন ঠিক কিনা? লা ইলাহা
এই আর একটা চালিয়ে রে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যে নবীকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না। সেই নবীর উপরে একবার দুরূদ পড়তে কষ্ট হবে নাকি? যদি কষ্ট না হয়, মুখটা বন্ধ না করে একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিস ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন। মারহাবা। বৈজ্ঞানিকরা চলে গেছিল সেই মহাকাশে। মহাকাশে গিয়ে বৈজ্ঞানিকরা দেখেছে তামাম পৃথিবী অন্ধকার, দুটো জায়গার থেকে আলো তামাম পৃথিবী ব্যাপী ছড়ায়ে পড়তেছে। একটা হলো কাবা শরীফ থেকে, আর একটা হলো নবীর রওজা পাক থেকে। আপনি ভালো করে সাংবাদিক ইন্টারনেটেদেরকে খুঁজে দেখেন, সাংবাদিকরা ওরা নিজেরাই বলেছে আমরা মহাশূন্যে উঠে গেছিলাম, উঠে যাই দেখি দুইটা জায়গার থেকে আলো পৃথিবী ব্যাপী আসতেছে। সেটা হলো মক্কার একটা আলো আর একটা মদিনার আলো। তাই যেখানেই আল্লাহ সেখানেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা গরিব নওয়াজ ডাক দেয় খড়মকে, কিরে বলে হুজুর গো, আপনি নামাজ আদায় করেন, আমাদেরকে একটু অনুমতি দেন, ওই বেয়াদব জয়পালকে আমরা কলেমা পড়ায় আসি। খাজা গরিব নওয়াজের 40 বছর ওয়াজ করে করে একটা মুসলমান আমি বানাইতে পারলাম না। যদিও দুই একটা মুসলমান বানাই থাকি, সেটা হলো আমার বানোয়ার সমাজে নাম করার জন্য। আমাদের বন্ধুদেরকে সাজায়, হিন্দু সাজায়, মুসলমান বানায় আমি ইন্টারনেটে দিলাম বাঙালি হুজুরের হাতে। ভারতের মুর্শিদাবাদের 13 জন হিন্দু মুসলমান হয়েছে, কিন্তু এই 13 জনই মুসলমান ওই ইন্ডিয়া দখল করার জন্য। এটা আমার পাইতারা। বানোয়াট ইসলাম খাজা গরিব নওয়াজের চেহারা মুবারকের দিকে তাকায়, একটা নয়, দুইটা নয়, 90 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে। সেই খাজা গরিব নওয়াজকে যদি কোন আলেম বলে পাকা ভণ্ড ছিল, ও আলেম রে, তোমার মতো বেয়াদবের শায়েস্তা কেমনে করতে হয় আল্লাহই ভালো জানেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খাজার বদনাম তুমি করো না, বড় পীর সাহেবের বদনাম করো না, শাহজালালের বদনাম করো না, শাহপরানের বদনাম করো না। তোমার যতটুকু পুঁজি সেই পুঁজি মোতাবেক আগায় যাও, তুমি কারো বদনাম করো না। কেন? ওনার যদি বদনাম করো, ওনার নেকিতে আমল ভর্তি হয়ে যাবে আমল নামা, আর আমল নামা ওনার গুনাহগুলো এসে আমার আমল নামায় উঠে যাবে। আল বিবাদু আসাদ্দু মিনাল জিনা, গীবত করা আর জিনা করা সমপরিমাণ গুনাহ। ইন্টারনেট খুললেই খালি গীবত আর গীবত। আমি যেটা বলতে চাচ্ছি, যারা বলেছেন আমার নবীকে গালি দিয়েছেন, যার জন্যে ভোলা ডিস্ট্রিক্টে আমার 4টা সন্তান মারা গেল, আমাদের কি কষ্ট হয় না? মোটেও হয় না। কেন হয় না? যখন আমার গায়ে আঘাত লাগে তখনই ডাক্তার খুঁজি, কিন্তু আমার ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই, ওনার গায়ে আঘাত লেগেছে, অত পরিমাণ অনুভব না করা পর্যন্ত কোনোদিন মুসলমান হওয়া যায় না। আপনার ব্যবহারে আপনার প্রতিবেশী যদি শান্তি না পায়, আপনি প্রকৃত মুসলমান না। ভালো করে বুঝে দেখেন না বন্ধুগণ। আশেপাশে যদি অন্য কোনো জাতি থাকেন,
এইবার আমার ওয়াজটা শোনেন। আমি সরকারের বিরুদ্ধে বলতে জানি না, বিরোধী দলের বিরুদ্ধে বলতে জানি না, আমি কোনো আলেমের বিরুদ্ধে বলতে জানি না। আমি জানি আমার নবীর পক্ষে বলতে, আমি জানি আমার কোরআনের পক্ষে বলতে। আমার কোরআনের পক্ষে, আমার নবীর পক্ষে বলতে যাই যদি কারোর আঘাত লাগে, সেটা তো আমার যায়ও না, আসেও না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী বড় না মুসা নবী বড়? আমার নবী বড় না ঈসা নবী বড়? আমার নবী বড়। আমার নবী না হলে ও কোনো নবীরও দরকার ছিল না। জোরে বলুন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন। নবী মা আমিনার পেটে জিবরাইল ফেরেশতা স্বপ্নের মধ্যে বলছে, আপনার পেটে যে বাচ্চাটা আছে আখিরি পয়গম্বর, ওনার নামটা আপনি মোহাম্মদ রাখেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম কি জিবরাইল রেখেছে নাকি? এই ভোলা ডিস্ট্রিক্টে যারা নবীর বিরুদ্ধে বললা, তোমরা এটা ইন্টারনেট নাকি? এটা নেট নাকি? এই নেটে আচ্ছা করে দিয়ে দিবা। ভোলা ডিস্ট্রিক্টে যারা নবীর বিরুদ্ধে বললা, তারা ভালো করে শোনো। নবীর নাম রাখছে কেডা? আরে আল্লাহ। জিবরাইল তো হলো মাধ্যম, পিয়ন। আল্লাহ যা বলিছে তাই করিছে। তাহলে আমার নবীর নাম রাখছে কে? আমাদের নাম রাখছে কে? ওই দিক থেকে আবার কেটে জানি আল্প বলতে গিয়েছিল আর কি। পাগল নেই, শখ করে নাম রাখছে বিপদ। কি রাখছে? এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে রাস্তায় ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি এগুলো নাই বললেই চলে। আবার মনে করেন নাই তো আওয়ামী লীগের পাকা দালাল, তাহলে কোন কথাটা কথা বলতে তো হবে। তো এক সময় ছিল সন্ত্রাসীতে ভরা, মানুষ রাত 10টা হলে আর ঘরের থেকে বের হতো না। ধরেন জালসা শুনে যাচ্ছেন আপনি রাত 2টার সময়, ওই লোকের সাওয়াল হারায় গেছে, নাম কি? বিপদ। সাওয়াল আব্দুর রহমান নাম হলে বলতো আব্দুর রহমান, কোনো ভয় ছিল? যদি ওর ছেলেকে ডাকে বিপদ বিপদ, আপনারা কি করতেন? এমনিতেই বাঁচা চাই না, আবার কোন বিপদকে যে কোন দিক দিয়ে ধারি মরতো। জোরে বলে ঠিক কিনা? তাহলে শখ করে নাম রাখছে কি? জোরে গান বিপদ। আর আমার নবীর নাম আল্লাহ রাখছেন কি? মুহাম্মদ। কবি নজরুল কয়, মুহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানি তো আগে। কবি নজরুল লিখতে পারে মুসলমানের ছেলে, লিখতে পারে নবীর পক্ষে, কিন্তু লালন তো হিন্দুর ছেলে। লালন কার ছেলে? হিন্দুর ছেলে যদি বলে আলিফ হে মিম দালেতে আহম্মদ নাম হই গো তথ, মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে কয়। লালন নবীর পক্ষে লিখতেছে, নজরুল নবীর পক্ষে লিখতেছে, আব্দুল আলিম নবীর পক্ষে গাচ্ছে, মমতা ব্যানার্জি নবীর পক্ষে, রানী মুখার্জি নবীর পক্ষে, ইংল্যান্ডের এক ইহুদি নবীর পক্ষে লিখেছে, ইতিহাস লিখেছে। সর্বপ্রথমেই আমার নবীর নাম দিয়ে লিখেছে। জোরে বলুন ঠিক কিনা? অন্যান্য জাতি ভাইরা খবরদার, দুইটা জায়গায় হাত দিতে যায় না। একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আরেকটা হলো পবিত্র কোরআন। দুইটা জায়গায় যদি আঘাত করো, এই দেশ নয় তামাম পৃথিবী আনকন্ট্রোল হয়ে যাবে, কন্ট্রোল করা যাবে না। মা আমিনা পেট টিপতেছে। জিবরাইল বলে গেল আমার পেটে বাচ্চাটা কই? 2 মাসের বেলায় বলে গেল না, 3 মাসের বেলায় বলে গেল না, কি ব্যাপার? জিবরাইল বলে আমার পেটে বাচ্চা আছে আখেরি পয়গম্বর, কিন্তু আমি তো আমিনা টের পাচ্ছি না। 3 মাস হয়ে যায়, মেয়েরা টের পায় কি পায় না?
জোরে বলা লাগবে কিন্তু। শাশুড়ি টের পায় না, শ্বশুর টের পায় না, স্বামী টের পায় না, মা বাবা টের পায় না। মা আমেনাকে জিব্রাইল ফেরেশতা বলে যায়, যদি হিন্দু পাড়া, মুসলিম পাড়া, খ্রিস্টান পাড়া থাকো ভালো করে শোনো, আর যদি মনে করো লোকনাথের ইতিহাস বলতে হবে আমি তাই রাজি। শ্রীকৃষ্ণের মথুরা আমি গেছি, গয়া আমি গেছি, কাবা আমি কি বলে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন আমি গেছি। বলে হুজুর কেন গেছেন? আমার স্ত্রী বলতেছে তুমি একজন আলেম মানুষ, এই হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরাই কেন? আমি বলে তুমি বক্তা না বক্তা আমি, আমাকে বলতে গেলে সবগুলো দেখে রিসার্চ করা লাগবে। আমি কোন জাতিকে বিরুদ্ধে বলছি না, আমি আমার নবীর পক্ষে বলছি। কেউ যদি মনে করে আমার বিরুদ্ধে বলতেছে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার যাইও না আসেও না। ভালো করে শোনো, এই পাগলামি করো না। 3 মাস হয়ে গেল বুঝতে পারছে না। এলাকার মেয়েদেরকে বলে দিস আমার পেটে যে বাচ্চা আছে এটা আখিরি পয়গম্বর, ওনার নাম মোহাম্মদ রাখতে বলিছে। এলাকার মেয়েরা কয় পাগলামি করার জায়গা পাও না, রাত্রে বাতি ধরান কেরাসিন নাই, আবার আখিরি পয়গম্বর। তার মানে গরিবদের ওই রকমই হয় নাকি? কোন রিক্সাওয়ালা যদি বলে এটা কোন থানা? আমিনপুর থানা। কোন রিক্সাওয়ালা যদি বলে আমি আজকে নবীজিকে স্বপ্নে দেখেছি ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমরা কি বলবো? আরে বেটা সর। আর যদি অ্যাডভোকেট শামসুল হক টুকু ভাই যদি বলে আজকে নবীকে স্বপ্নে দেখেছি, বলে মিষ্টি লেসি খাওয়া স্যার ঠিকই বলিছে। গরিবের আবার স্বপ্ন। এক গরিবের বাপ মরে গেছে। কিরে তোর বাপ বলে মারা গেছে? বলে আর গরিবের আবার মরণ, কোন রকম চোখটা বুঝা রয়েছে, কোন রকম চোখটা। জোরে বলেন ঠিক কিনা? আহা, গরিব যদি মদ খায় বলে নেশা করেছে, আর বড় লোক যখন খায় তখন ড্রিঙ্ক করেছে। কি করেছে? ড্রিঙ্ক করেছে। যুবকরে কি বলবো রে, বড় লোকের ঘরে দেখে আসলাম, গুলশান বনানির ছেলেরা দেখলাম দাড়িও নেই, মুসো নাই, এখানে 50টা চুল রাখছে। আব্বা তুমি লাপিতের দোকানে গেছিলা, লাপিত কি কানা না টেরা? তো বসে চোখ আছে তো বসে যে এখানে একটু বাইদি আছে। বলে আপনারা মৌলবাদী বুঝবেন না, এটা বর্তমানে চলতেছে। আমি সালা তোরা সালা, আর আমরা চালাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে না সত্যি। তো মেয়েরা কয় ফকির নিয়ে অত চিন্তা করার দরকার নাই, আখিরি পয়গম্বর। এইরকম মোটা মোটা লোহার রড মা আমেনার হাতের মধ্যে ঢুকাই দিয়েছে। বলে কেন? বলে আজকে শুই থাকবি, ওটা জিব্রাইল না, ওটা ভূত। ওটা কি? মাসাসির আগে সন্তান হলে আসি ঘর থেকে বের হওয়ার সময় কি হাতে করে বাথরুমে যেত? লোহা লক্কর নাকি? লোহা হাতে থাকলে ভূত আসে না। তাহলে ভূত কি মরে গেছে নাকি? এই যে পাবনা হাসপাতাল থেকে যে রাত্রি ডেলিভারি করে বাড়ি আসতেছে, আমি বলছি তখন ভূতে ধরেছিল না, তখন লোহা হাতে করে যাচ্ছ, আইকে যাও না কেন? তো বলছে যে রিক্সার সাথে লোহা আছে। কি করবে না, বুঝতে পারছেন? এইবার মোটা মোটা লোহার রড চুরি বানায় দিয়ে মা আমিনা খাতুন ঘুমাই আসে গো। আজকে আর জিব্রাইল আসে নাই। তাহলে জিব্রাইল ভূত নাকি? ভূত বলে কোনো কিছু নেই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, বাস ইনসা দুইটা। এইবার এক মুরব্বি হাজির, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, হাতে তসবি। বলছে আমিনা কেমন আছো গো মা? মা আমিনা খাতুন বলছে আব্বা আমি ভালো আছি। আপনি কে গো? বলে ও গো আমিনা, তোমার পেটে যে বাচ্চা আছে আখিরি পয়গম্বর, নাম রাখো মুহাম্মদ। আমাকে চিনবা না? বলে আপনি কে গো? আমি হলাম এই বংশের মুরব্বী, মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি গোটা মুসলিম জাতির পিতা, আমার নাম। আবার বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন না। পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। তবে মনে রাখো, গোটা মুসলিম জাতির পিতা যার নাম, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কিনা? তোমার হাতের লোহা কেন? তো আব্বা, যে আপনারা বলেন আখিরি পয়গম্বর পেটে আছে, মহিলারা বিশ্বাস করে না, তবে তুমি বলতে যাও কেন? খবরদার বলবা না, এটা খুব গোপন কথা। বলে ওরা পড়ায় দিছে আপনারা নাকি ভূত। স্বপ্নের মধ্যে আঙ্গুলের ইশারা দিয়ে জাতির পিতা বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। বলার সাথে সাথে লোহার বালা দুইটা আটার মতো গুঁড়া হয়ে বিছানার সঙ্গে লেগে গেছে। 6 মাস হয়ে গেল। কয় মাস? না, 6 মাসে তো পেট উঁচু হয়ে যাওয়ার কথা। নবীর জন্ম মৃত্যু আমাদের মতন একটাও না, চাল চলনও আমাদের মতন না। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর আমরা, হ্যালো কদ্দুর, বলছে ভাই জাম বাই দিছে, আমি আসতে পারবো না। তার মানে আর একটা জায়গায় 30,000 টাকায় বসাইছি, আর এক জায়গায় জালসা ধরেছি 30,000 টাকায়। 15,000 টাকা দিয়ে লাভ নাই ভাই, জামে পড়েছি, আপনি সাইরিয়ে নেন। তুমি বক্তা বা নবীর বিরুদ্ধে বলতেছ। বক্তা এসছে চাপাই নবাবগঞ্জ থেকে বাসে, কুষ্টিয়ায় এসে হালসার গাড়ি ভাড়া করেছে 1,000 টাকা দিয়ে। ড্রাইভারকে বলছে 200 টাকা বকশিস দিব। কমিটি যদি জিজ্ঞাসা করে তো বলবি 12,000 টাকা গাড়ি, সেখানে গাড়ি ভাঙচুর, এখন তো আসতেই হবে, তাই গাড়ি নিয়ে আসছি চাপাই নবাবগঞ্জ থেকে। আসছে কুষ্টিয়ার থেকে, আর নাম করল। তার মানে ওয়াজের আগেই 12,000 বসাইল। যারা লম্বা লেকচার দিচ্ছ, 30,000 টাকা অগ্রিম নিয়েছ, কিন্তু তুমি আসো নাই। সেই মাহফিল বাঙালি হুজুরকে পরিচালনা করতে হয়েছে। তুমি খবরদার, তুমি নিজের সমালোচনা করো, আমার নবীর সমালোচনা করো না। আমার নবীর জীবন বড় পবিত্র জীবন। এই কোরআন শরীফের ভিতরে শুধু নবীর দাঁত ভাঙ্গা রক্ত মিশায় আছে, নবীজির তায়েফের রক্ত মিশায় আছে। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই না, নবীজির চাচা আমির হামজার কলিজা ফাটা রক্ত এখানে মিশানো আছে। কোরআন শরীফটা আমরা ঘরে বসে পাই নাই, ঠিক কিনা? যার যার মতন মশলা দিবা, আর আমাদের দেশের পাগল মুসল্লি বলবে ঠিক। ওয়াজের মধ্যে মমতাজের কথা কেন? মমতাজ একটা এমপি, মমতাজ একটা গায়ক, তো মমতাজের মতন চলবে। ওয়াজের ভিতরে মমতাজের কথা বলার তোর কি দরকার? জোরে বলুন ঠিক কিনা? ওয়াজের ভিতরে বলতে হবে আমার নবী যেভাবে চলেছে তোমাদেরকেও সেভাবে চলতে হবে। আমি বাঙালি হুজুর এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলতেছে। 6 মাস হয়ে গেল, টের পাওয়া গেল না। মা আমিনা খাতুন কাবা শরীফের পাশ দিয়ে ঘুর ঘুর করে হাঁটতেছেন। ওই সব জায়গায় আমি বাঙালি হুজুর দেখেছি। কোন জায়গায় আবু জেহেলের বাড়ি, কোন জায়গায় নবীজির মার আসিঘর, সব আমি ঘুরে ঘুরে দেখেছি। আমরা যখন মাদ্রাসার থেকে বাইর হয়ে আসলাম, তখন আমরা আজান দিতাম মসজিদে। গলা ভালো তো, মুরব্বীরা বলতো বাবা আজানটা তুমি দাও তো। আজান দেওয়ার পরে ফজরের নামাজে লোকজনকে ডাকতাম মাইকে, কি বলে? সকালবেলা সবে সাদেক উঠো মুমিন ভাই, ভোরের হাওয়া গায়ে লাগিলে প্রাণ যাবে জুড়ায়। এইভাবে গজল বলে ডাকতাম। কুকুর বলে ওহে খোদা, বেনামাজির সঙ্গে যেন না হয় দেখা। বেনামাজির সঙ্গে দেখা হলে আমার সেদিন কপালে অন্ন জুটে না। এসব গজল আর এখন নাই। এই গজল বলতাম আর আমরা মানুষকে ডাকতাম। এইবার বলুন, ভোরের হাওয়া, দুপুরের হাওয়া, রাত্রের হাওয়া, কোন হাওয়া মজা?
ভোরের হাওয়া মজা এটা বুঝে যারা ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করে তারা, আর একটা লোক বুঝে যার ডায়াবেটিস। আপনাদের গ্রাম অঞ্চলে তো হাঁটে না, খালি কুষ্টিয়ায় শহরে দেখি দৌড়ায়। কই যান বলে 45, আমি কই যান বলে 45, আমি 45 মানে কি? ডাক্তার বলেছে যদি বাঁচতে চাইস 45 মিনিট দেরি দৌড় মারিস। আরে 5 ওয়াক্ত নামাজ পড়লে তো এই হাঁটার থেকে মেলা পরিশ্রম হয়, সরে বলো ঠিক কিনা? নামাজে যাবে না, কিন্তু ভোরবেলায় উঠে একেবারে সে কি যাতা দৌড় নাকি? যাদের ডায়াবেটিস আছে আজকের মাহফিলে আল্লাহ যেন সবার ডায়াবেটিস ভালো করে দেয়। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। নাকি আল্লাহ পারে না? সবাই বলেন আমিন। মা আমিনা খাতুন ভোরবেলায় হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখে পাহাড়ের উপরে একটা বাঘ আর একটা হরিণ সামনাসামনি আসতেছে। মা আমিনা কয় পাগল নাকি হরিণ, কানা নাকি? ওর সামনে যে বাঘ, ইস খাইলো তো, ইস খাইলো তো। দেখেন ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে, ওই জায়গায় বাঘ আর সিংহ যখন ধরে ধরে খায় তখন একটু কষ্ট লাগে না? কি লাগে না? ধরল আমরা মনে করি না। মা আমিনা কয় ধরল তো। তাকায় দেখে বাঘ গিয়ে হরিণের গালে চুমা দিল, হরিণ গিয়ে বাঘের গালে চুমা দেয়। মারহাবা বলেন। এইবার প্রশ্নের জবাব দেন, হরিণ আর বাঘ কোনোদিন বন্ধুত্ব হয় নাকি? মুরগি আর শিয়াল কোনোদিন এক জায়গায় বসে গল্প করে নাকি? ম্যাডাম কেমন আছো? কিন্তু 88-র বন্যাতে শিয়াল আর মুরগি এক জায়গায় বসে গল্প করেছে সহজে। বলে এই খবরের কাগজ পেপারে দিয়েছিল, শিয়ালও ভালোভাবে জানে চারিদিকে পানি আর পানি। মুরগিটাকে যদি হামলা করি তাহলে বাড়িওয়ালা যদি দাবড় দেয় যাব কোথায়? এইবার মুরগির পার্শ্বে বসে দোস্ত তুই আর আমি বন্ধু মানুষ। মা আমিনা কই ওরা চুমা দেওয়া দাবি করতেছে, যা করতেছে জায়গা। মা আমিনা চলে যাচ্ছেন, পাহাড় থেকে বাঘ আর হরিণ নেমে আসতেছে। মা দাঁড়ান, সুবহানাল্লাহ বলেন। মা দাঁড়ান, লিয়া আবার কি? বাঘ আর হরিণ মা মা করে ডাকে। বলে মা আপনি যাবেন না গো, আমরা যতই জঙ্গলের হিংস্র জানোয়ার হই না কেন গো মা, কোনোদিন আপনাকে অপমান করব না, একটু দাঁড়িয়ে যান। মা আমিনা দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমি ওয়াজ করে যদি রাস্তা দিয়ে যাই, 3.5 হাত এক লম্বা সাপ যদি কয় আব্বা দাঁড়ান, আপনাকে একটু সুমা দিব পায়ে। সুমা দিতে চাইলে আমি গাড়িও ফেলে থেকে দৌড় মারবো। ওয়াজ করার টাকা তো দৌড়ের কথা, আমি 5 লাখ টাকা দামের গাড়িও নিব না। মামিনা দাঁড়ায় আছে, বাঘ আর হরিণ এসে চুমা দেয়। চুমা দেওয়ার পরে এইভাবে বলছে মাগো আপনার পবিত্র হাত দুখানে একটু আমাদের মাথায় দিয়ে দেন, একটু দোয়া করে দেন। বাঘ আর হরিণ কান্দে। মা আমিনা ডাক দিয়ে কয় আগে প্রশ্নের জবাব দাও, তুমি বাঘ, তুমি তো মানুষের পায়ে চুমা দাও না, মানুষকে পাইলেই খেয়ে ফেলো, ব্যাপারটা কি চুমা দিলা কেন? বলে মা ঠিকই বলেছেন গো মা, আমার সামনে দিয়ে কোনো মানুষ যাওয়ার মতন শক্তি নাই, আল্লাহ এত শক্তি আমাকে দিয়েছে। কিন্তু মা গো পৃথিবীর অন্য কোনো আমিনা হলে তখন দেখতাম মা গো আপনার পায়ে চুমা দিই নাই, আপনার পেটে যে বাচ্চাটা আছে এটা আখিরি পয়গম্বরকে আমরা চুমা দিয়েছি। বলে আচ্ছা তোমাদের ভিতরে তো বন্ধুত্ব হয় না, তোমাদের ভিতরে তো বন্ধুত্ব কেন? তুমি চুমা দিলা হরিণকে আর হরিণ চুমা দিল। মা আপনি ভোরবেলায় ঘুরতেছিলেন, ভোরের হাওয়া এসে আপনার পেটে লেগেছে, ওই পেটে আখিরি পয়গম্বর আসে গো মা। আখিরি পয়গম্বরের পেটের হাওয়া গিয়ে যখন পাহাড়ের উপরে আমাদের দুইজনের নাকে লাগলো, আমার নবীর গন্ধ পেয়ে আমরা দুজন সঙ্গে সঙ্গে হিংসা ছেড়ে দিলাম। কিন্তু আমরা কি হিংসা ছাড়িয়েছি নাকি? পুলিশে মিল আছে কি নাই? আমিনপুর থানায় কোন পুলিশে মারামারি করে 2টো পুলিশ মরছে নাকি? মাদপুর পুলিশ ফাঁড়ি, আপনাদের এলাকায় পুলিশ ফাঁড়ি আছে কিনা জানা নাই। মাদপুর পুলিশ ফাঁড়িতে 20টা পুলিশ এক বৈঠকে এক ঘরে থাকে, এক পাতিলের রান্না খায়, এক গোসলখানায় গোসল করে।
এক বাথরুম ব্যবহার করে। কোনোদিন পুলিশে মারামারি করে মাদপুর পুলিশ ফাঁড়িতে 2টা পুলিশ মারা গেছে নাকি? একটা গোয়াল ঘরে রেশমবাড়ি বলে একটা জায়গা আছে শাহজাদপুরে, একসাথে 400-500 গরু আছে। কোনদিন তো কোনো গরু যুক্তি করে একটা গরুকে মেরে ফেললো না। সবার ভিতরে বন্ধুত্ব, কিন্তু আমাদের আলেম ভাইদের মধ্যে কোনোই বন্ধুত্ব পাওয়া যাচ্ছে না। পুলিশে এক, গরু ছাগল এক। লালন সার মাজারে যাই দেখেন গালে ঘা, ক্যান্সার, ডায়াবেটিস, চোখ ধয়নি কতদিন, গাঁজার কলকিটা কয় দয়াল খাও। এক কলকি কয়জন খায়? 10-12 জন এক কলকি খায়, তাদের মধ্যে হিংসা নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেছেন আলেমরা আমার অংশীদার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ দুনিয়ায় নাই। কিন্তু ইন্টারনেট খুললেই দেখা যায় এক মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে কাফের ফতোয়া দেয়। পুলিশের সিপাহী যদি দারোগাকে দেখে ইয়েস, দারোগা যদি আবার ওসিকে দেখে ইয়েস বস, ওসি যদি আবার এসপি কে দেখে ইয়েস বস। আর আমরা হুজুররা যদি এক মৌলবী আর এক মৌলবীকে দেখে এ মাল আবার কোন জায়গার থেকে আসল। এইভাবে যদি হয় তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, খালি কি নামাজের আয়াতই আছে? এই আয়াত কি নাই? আল্লাহ তাআলা সবাইকে এক করে দেন, সবাই বলেন আমিন। আমি কোন কারোর বিরুদ্ধে বলছি না হিন্দুর বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে, বলতেছি না মুসিডম চাড়ালের বিরুদ্ধে, আমি বলতেছি আমার নবীর পক্ষে। আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে এরা আবু জেহেলের বংশধর। জোরে বলুন ঠিক কিনা? ভূতি হয় নাকি? আমার স্বামীকে জিন হলো নাকি? বড় একটা ইন্দুর ফপ করে পড়ার সাথে সাথে, জোরে বলেন ঠিক কিনা? কারাশায় বান্ধিয়াছো ঘর মন আমার, কারাশায় বান্ধিয়াছো ঘর, তুমি আজকে যা করবা এটাই হয়ে যাবে হাসরের মাঠে তোমার বন্ধু। কোন যেদিন থেকে আজ না আল্লাহ, আমি এই মরে নাকে, আমি এই দেখ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরআনের বরকত, মারহাবা কর। আমি যদি এতদিন বয়াতি হতাম কবে ক্যান্সার রোগে মরে যেতাম। শুধু কোরআনের বরকতে গলার তেজ বাড়তেই আছে। আল্লাহ পূর্ণ ঈমান, কোথাও সে মুসলমান। মারহাবা। আজকে যে রাজা ফিরাস, এই রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, চাষি, কৃষক, গরিব, আজকে যে রাজা ফিরাস কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যায়। ঠিক কিনা? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। মা বোনেরা চিন্তা করো না, তোমাদের দোয়া হবেই ইনশাল্লাহ। মেয়ের আবার একটু ওই আমাদের দোয়াটা তো হলো না, দিতে চাইছিলাম, দিব না। কোটি 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 টাকার মালিক, বিশাল ধনী, স্বামী স্ত্রী 2 জন রুটি আর মাংস নিয়ে বসে খাচ্ছে। আর এক ভিক্ষুক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা আমি আজ 2 দিন না খাওয়া। স্ত্রী গরিবকে ভালোবাসে আর স্বামীটা গরিব ভালোবাসে না। স্ত্রী বলছে স্বামী গো, আমার ওই রুটি 3টা আর মাংসটা দিয়ে এসো। বলে দাঁড়াও আসতেছি। বলছে রুটিটা নিয়ে যাও। বলে দাঁড়াও আসতেছি। গেছে, যাই মারছে একটা লাথি মাজার উপরে পড়ে এই থুতনিটা ফেটে গেছে। তো এই ভিক্ষুক কানতে কানতে চলে গেল। স্ত্রী বলছে রুটিটা দিলা না? বলে ফকির জাতি খারাপ, দিয়েছি লাথি।
নদীর কুল ভাঙে অকুল গয় নাকি? এই তো নদীর খেলাম সকাল বেলার বাদশা রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আস্তে আস্তে এই ধনী মানুষ গরিব হয়ে গেছে। গরিব হতে হতে ডালি কুদাল সাপন হাড়ি পাতিল বিক্রি করে খেতে খেতে এখন ভিক্ষুক হয়ে গেছে। দুই ভিক্ষুক একসাথে ভিক্ষা করে, পার্সেল ভিক্ষুকটা প্লেট ভরে টাকা পায়, আর এই গরিবের কপালে একটা টাকাও জুটে না। স্ত্রীকে বলল, স্ত্রী সারাদিন ভিক্ষুক করে আনি, নিজের পেটই চলে না, তোমাকে অযথা কষ্ট দিয়ে লাভ নাই, আমি তোমাকে তালাক দেই, তুমি একটা ভালো জায়গায় বিয়ে করো। বলছে ঠিক আছে, তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিল। মেয়েটা বাপের ঘরে থাকতে থাকতে আর এক ধনী এসে বিয়ে করলো। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক, স্বামী স্ত্রী দুজন রুটি আর মাংস খাচ্ছে। এক গরিব এসে বলছে, মা কিছু খেতে দেন, আর তো সহ্য হয় না। স্বামী বলতেছে, স্ত্রী রে তুমি এই রুটিটা দিয়ে এসো, আমি পরে খাইলেও হবে না খাইলেও হবে। স্বামীর রুটিটার মাংসটা নিয়ে যায় দিয়ে স্ত্রী কানতে কানতে আসতেছে। স্বামী জিজ্ঞেস করে, স্ত্রী তুমি কান্দো কেন গো? বলে, স্বামী গো, ওই ভিক্ষুক আমার আগের স্বামী। বুঝতে পেরেছে? খবরদার কাহারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। আমার আল্লাহ পারে রাজাকে বাদশা বানাইতে, বাদশাকে রাজা বানাইতে পারে কি পারে না? এই সব চেংড়া ছেলে পেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমি মরার পরে যেন এরা এই পাবনা জেলার বিখ্যাত বক্তা হয়ে যায়। আল্লাহ এদেরকে বক্তা বানাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে। তাহলে ক্ষমতা কার? ক্ষমতার মালিককে। জোরে কর। সে আল্লাহর ঘর কোনটা? মসজিদে 1,000 টাকা দেওয়া যায় না নাকি? সব চুপ হয়ে গেছে, দানের বেলায় নেই। এই যে কালাসান পাড়া আছে না, কালাসান পাড়া, কালাসান পাড়ায় আমার এক তাওই আছে, ওরা হলো এই মেদিনীপুরের মাসুম দিয়ার মুরিদ। তো খালি কয় গোসেফা আব্দুল কাদের, আব্দুল কাদের, মানে ওরা কাদেরিয়া তরিকার মুরিদ। তো মাসুম দিয়াতে কালেকশন হচ্ছে গৌসেফাকে, মাসুম দিয়াতে না, কাজী কি বলে, কাজিরহাট নাকি, কাজিরহাট। ওরা ওই মদিনীপুরে। তাও 1 কোটি টাকা ব্যাংকে আছে, 45,000 টাকা বেতন পায়, সরকারি চাকরি করে। তো বলছে ওই সালে সওয়াবের জন্য আগামী বছরের জন্য কিছু আদায় করেন, গরু দিল, ছাগল দিল, চাউল দিল, কিন্তু আমার তাওই 1 টাকাও দিল না। তো কালাসান পরে আমার গাড়িতে নামাই দিলাম, আমি তাওই কিছু মনে করো না, তুমি যে খালি গোসে পাক করে গুঁতা মারো, তো 100 টাকা কি জুটে নাই নাকি? আমার তাওই বলছে আব্দুল কাদের জিলানীর জন্য জীবন দেব, কিন্তু আটা নাও দিব না। কি দিবে না? আমাদের দেশে কিছু লোক গান গায়, মন যদি দিতে হয় নবীকে দিও, উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, কিন্তু নবীর ঘর মাদ্রাসায় আটা নাও দিবে না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর আপনাদের ডিস্টার্ব করি না। 1 মাসের মধ্যে 500 টাকাকে দিয়ে যাবেন, শুধু 4টা লোক হাত বাড়ান। 1000 টাকা আপনার জন্য যদি কষ্ট হয়ে যায়, 1 মাসের মধ্যে কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর ঘরে মাত্র 30 দিনের মধ্যে 500 টাকা দিতে পারবেন। এই একটা লোক হাতখানা বাড়িয়ে দেন। শাহিন, নারায়ে তাকবীর। শাহিন দুর্গাপুরে বাড়ি। দুর্গাপুর একটা ইসালে সোয়াব হয় জানেন নাকি? দুর্গাপুরে হয় নাকি? আমি প্রধান বক্তা থাকি, ঠিক কিনা? এই শাহিনের দায়িত্ব হলো বক্তা দেখা, কিন্তু শাহিন 5 ওয়াক্ত নামাজি। আমার জানা মতে শাহিন 5 ওয়াক্ত নামাজি, সবাই বলেন আমিন। 100 টাকা আমাকে আসার সময় হাতের মধ্যে দিয়ে বলছে, 100 টাকা দিয়ে আমি কমিটিকে জমা দিয়েছি। শাহিন 500 টাকা এই নিশি রাত্রিতে শাহিন বলছে আমাকে দাদা করে ডাকে, দাদা দেখি কালকে হাটবার, আমি চলে যেতে পারি। আমি মোনাজাত করে চলে যাস, কিন্তু আল্লাহ ওকে যেতে দেয় নাই, তার মানে ওর 500 টাকা নিবে আল্লাহর ঘরের জন্য। পর্দার মা বোনেরা খুব খেয়ালের সাথে শোনো, আমি আমার এই পর্যন্ত কোনো মেয়েদের বিরুদ্ধে একটা কথা বলেছি নাকি? জোরে বলেন। শেখ হাসিনার বিরুদ্ধে
খালেদার বিরুদ্ধে আমার কোনো দরকার নেই। তো আমি উল্লাপাড়ায় গেছি, এই কি বলে চাটমোহর গেছি, ওই থানার ওসি বলছে যে আপনি প্রধান বক্তা, বলে হ্যাঁ, বলে পেঁয়াজের কথা তুলেন না। আমি পেঁয়াজের তো কোনো ওয়াজই আমি জানি না। বলি কেন? বলে 250 টাকা কেজি, বোঝেন না। তাহলে শোনেন ওসি সাহেব, আমার প্রয়োজন নাই পেঁয়াজের কথা তোলা। এই দেশে যদি পেঁয়াজ 5000 টাকা কেজি হয়, আমি বাঙালি হুজুরের যাইও না আসেও না, তার কারণ আমি 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খাইয়ে বেড়া। পেঁয়াজ দিয়ে আমি কি করবো? জোরে বলেন ঠিক কিনা? খবরদার, সরকারের বিরুদ্ধে আমি বলি নাই, জোরে বলেন ঠিক কিনা? কোন প্রশাসনের বিরুদ্ধে বলি নাই। কারি ইব্রাহিম রহমতুল্লাহ, কারি ইব্রাহিম রহমতুল্লাহ হজ করতে যায় নবীর রওজার কিনারে দাঁড়িয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছে ওয়া আলাইকুম আসসালাম ইব্রাহিম। চোখের পানি ফেলে কান্দে। হাজী সাহেবরা জিজ্ঞাসা করে, কারি সাহেব হুজুর কান্দেন কেন? বলে 1400 বছর আগে আমার দয়ার নবী মারা গেছে, এখনো জিন্দা নবী ওয়া আলাইকুম আসসালাম বলেছে, আমি ইব্রাহিম নিজে কানে শুনেছি। বলছে হুজুর নবীজির সালাম রিটার্ন পেয়েছেন, তাহলে তো এটা দুঃখের ব্যাপার নয়, হাসির ব্যাপার, কান্দেন কেন? বলি আমি কান্দি কেন জানো? আমার দয়ার নবী 1400 বছর পরেও যদি একবার ওয়ালাইকুম সালাম বলে, তাহলে আমার নবী মরে নাই। রওজার কিনার দিয়ে যদি একটু হাত মুবারকটা বের করে দিতেন, আমি ইব্রাহিম সুমা দিয়ে জীবনকে ধন্য মনে করে বাড়ি চলে যেতাম। এই মানিকগঞ্জের লোক, আপনারা যখন পেঁয়াজ দিয়েছেন 2 মুন আর 1 মুন, কয় মুন? আপনারা একটা পীর ভাই বার করেন তো, আমি একটু ওয়াজ শুনাই সর মানিকগঞ্জের, আর একটা পীর ভাই বার করেন আর 1 মুন দেন। এই মানিকগঞ্জের আর নাই নাকি? আপনি মানিকগঞ্জে 1 মুন দিয়েছেন না? থাকবি তাহলে 2 মুন আর 1 মুন, 3 মুন আর ওই 1 মুন, কয় মুন? আর একটা মুন দেখো তো। এই মানিকগঞ্জের লোক, আমি তোমাদের ওয়াজ যদি না শোনাই তুমি বলো। কারি মৌলানা ইসাক রহমতুল্লাহ, কারি ইব্রাহিম রহমতুল্লাহ ছাত্র ছিল। তো কারি ইব্রাহিম রহমতুল্লাহ স্ত্রী বাপের দেওয়া বদনাটা, এই শোনো, এই মানিকগঞ্জ, এই মানিকগঞ্জ ভালো করে শোনো। মৌলানা কারি ইব্রাহিম রহমতুল্লাহের স্ত্রীর বাপের দেওয়া বদনাটা বাথরুমের মধ্যে পড়ে গেছিল। তো উনি স্ত্রীর মনটা খারাপ, তো কারি ইব্রাহিম সাহেব জিজ্ঞাসা করছে তোমার মনটা খারাপ কেন? বলছে আমার বাপের দেওয়া বদনাটা বাথরুমের মধ্যে পড়ে গেছে। স্ত্রীর যদি মন খারাপ হয়, স্বামীর মন খারাপ হয় কিনা? লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী তো স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। মনটা খারাপ হয় না? মনটা খারাপ হয় না? স্ত্রীর মন খারাপ, স্বামীরও। কিন্তু আমার স্ত্রী যদি কয়, ও করিমের বাপ একটা ট্যাবলেট আইনে দিলা না, করিমের বাপ কয় তোর মরণ হয় না কেন? তখন করিমের মা কয় মনে তো ভালোই, তুমি আর একটা আনতে পারো। কিন্তু তা না, মনটা খারাপ। মাদ্রাসার ভিতরে গেলেন, এইবার জিজ্ঞেস করে হুজুর আপনার মনটা খারাপ কেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বেটারে তোমাদের আম্মা হুজুরের বাপের দেওয়া বদনাটা বাথরুমের মধ্যে পড়ে গেছে। হুজুর কিছু মনে করেন না, চান্দা তুলে একটা বদনা কিনে দিই। কারি ইব্রাহিম রহমতুল্লাহ বলেন, বেটারে চান্দা তোলা লাগবে কেন? চান্দা তোলা লাগবে কেন? আমার টাকা নাই। তো আপনার মনটা খারাপ তো তাই। বলে মেয়েরা বাপের দেওয়া জিনিসকে বেশি ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে যদি বলেন মা এই কাপটা নিয়ে যাও, স্বামী যদি ওই কাপ ধরে এমন সময় বইলেও ফেলে এই আমার বাপের দেওয়া জিনিস, মেয়েরা আদর করে রাখে, জোরে বলেন ঠিক কিনা? ওই যে বাপের দেওয়া জিনিস ওইটা তো পাওয়া যাবে না, কিনলে তো আমিও ভালো বদনা কিনতে পারবো। এশার নামাজ পড়ে তিনি চলে গেলেন। এই মানিকগঞ্জের মরিদ খুব সাবধান, ভালো করে শোনো। পেঁয়াজ দিছে কয় মুন? ভালো করে শোনো। 4 মুনে কত ওয়াজ করি দেখো। এইবার মৌলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি তখন ছাত্র, উনি করেছে কি, পুকুরের কাছে গিয়ে উনি আগে গামছা তোয়াইলে সাবান রেখেছে, রাখার পরে রেখে এসেছে, তারপরে বাথরুমের কাঠমাট সরায়ে ডুব মেরেছে। ডুব মারার পরে বাথরুমের থেকে এইবার বদনা উঠায়ে সুন্দর করে বাথরুম পরিষ্কার করে লেপেছে। কাঁচা বাথরুম, আগেকার বাথরুম, যতবার পর্যন্ত বদনার গায়ে দুর্গন্ধ
পরিষ্কার করেছে, যত বেলা দুর্গন্ধ তার গায়ে সাবান লাগিয়েছে। এইবার গোসল করে এসে রেখে দিয়েছে বদনাটা। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জামাত শেষ করে মুনাজাত করবেন, এমন সময় আপনার দাদা হুজুর ডাক দিয়ে কয়, হুজুর আমি গুনাহগার ইসাহাকের কথাটা একটু স্মরণ কইরে। এই বদনা তুমি কোথায় পাইছো? বলে হুজুর আমি আপনার গুনাহগার শিষ্য, আপনার মন যদি বেজার হয়, আম্মা হুজুরের মন যদি বেজার হয়, আমার মতন শিষ্য থাইকে লাভ কি, যার জন্য আমি বাথরুমের মধ্যে ডুব দিয়েছিলাম। এইবার কত বড় খুশি হয়ে গেছে, বলে বেটারে তোরা মুনাজাত কর। আমি বাড়ি গেলাম, বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ফজরের নামাজ পড়ে কেবল আমল করতেছে। ডাক দিয়ে কয়, স্ত্রী তুমি কি মুনাজাত একাই করবা না? বলে তুমি এখন কেন, তুমি তো এখন আসো না। বলে এই নাও তোমার বদনা। স্ত্রী অবাক হয়ে গেছে, বদনা তো আমার কাছ থেকে পড়েছে আমার বাথরুমে, ব্যাপারটা কি? বলে স্ত্রীরা ইসহাক বলে আমার একজন শিষ্য আছে, ইসহাক বলে আমার একজন শিষ্য আছে, এই শিষ্য তোমার আমার মুখটা বেজার দেখে এই গোলামিটা করেছে। উনার স্ত্রীও আল্লাহর ওলি, ইনিও আল্লাহর ওলি, দুজন আল্লাহর ওলি হাত তুলে বলছিলেন, আল্লাহ আমাদের দুইজনের খুশির জন্য ইসহাক গায়ে যত দুর্গন্ধ লাগিয়েছে এর থেকে কোটি কোটি গুণে সুগন্ধ দিয়ে দাও। তাই তো লক্ষ জনতার ভিড় চরমনের মাটিতে ফজলুল করিমের নয়, রেজাউল করিমের, ফাইজুল করিমের নয়, ওটা হলো তার বাপের খেদমত। এসব ছেলেরা কিন্তু মৌলানা, এসব ছেলেরা কিন্তু বড় বড় আলেম, বাঙালি হুজুরের সাথে খাইতে আসে নাই, এক টুকলা খেজুরের জন্য আসে নাই। এদের জন্য এই নিশির রাত্রিতে 10 দিন দোয়া করতে করতে একদিনের দোয়া লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? ও মানিকগঞ্জের ভাইরা, তোমরা সঠিক জায়গায় আসো। কেউ যদি ভণ্ড বলে তোমাদের যায়ও না, আসেও না। এই যেখানে মাইজ ভান্ডারী কিছু তরিকতের লোক আছে, আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বিশ্বের একজন বিখ্যাত অলি লোক ছিলেন। ও কানার দল, যাহা জানো না হাত বাড়াতে যায়ও না, তোমার সীমানা পার হইও না, তোমার যতটুকু পুঁজি সেই পুঁজি নিয়ে ফতোয়া দিও। খবরদার, কারি ইব্রাহিমের ইতিহাস আমার থেকে বেশি জানো না, মাইজ ভান্ডারের ইতিহাস আমার থেকে বেশি জানো না। যেখান সেখান ফতুয়াবাজি করে তুমি মসজিদে ইমামতি করো, তোমার ইমামতি নিয়ে থাকো, তুমি মাদ্রাসায় চাকরি করো, মাদ্রাসায় থাকো, তুমি অলির গায়ে হাত দিয়ে কথা বলার সাহস তোমার নাই। তুমি একটা ফার্স্ট ক্লাস বেয়াদব যদি অলির বিরুদ্ধে বলা হয়। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। এরা মাইজ ভান্ডারী পীর সাহেবকে স্বপ্নে দেখতে পারে না? জোরবেন পারে না? আপনি মানিকগঞ্জের পীর সাহেবকে স্বপ্নে দেখতে পারেন না? ও যদি বলে আমি আজকে আমার পীর সাহেব ডক্টর আজহারুল ইসলামকে স্বপ্নে দেখেছি, আর একজন মোল্লা কয় পাকা ভণ্ড, আর তারেক মনোয়ার যে বলে ফেললো আমি কবি নজরুলের 4খানা ক্যাসেট আমি বানাইছি, হঠাৎ করে দেখে তারেক মনোয়ার স্বপ্নের মধ্যে দেখি নজরুল আমার ঘরে। তারেক মনোয়ার বলতেছে, নজরুল ভাই কেমন আছেন? বলে ভালো আছি। বলে তা আপনি আমার এখানে বেড়ান? বলে হ্যাঁ আজকে আপনার বাড়িতে বেড়াবো, ঢাকা শহর আপনার সাথে ঘুরবো। তারেক মনোয়ারের ক্যাসেটে আছে কবি নজরুল যদি স্বপ্নের মধ্যে হাজির হতে পারে তারেক মনোয়ারের কাছে। কাদের মোল্লা মরে গেছে, তারেক মনোয়ার বলেছে কাদের মোল্লা মরে গেছে। শফি সাহেব, এই যে আল্লামা শফি সাহেব স্বপ্নে দেখেছে তা কি বলে কাদের মোল্লাকে, কাদের মোল্লা ফাঁসি হওয়ার পরেও যদি শফি সাহেবের সাথে দেখা দেয়, আমার আর ডক্টর আজহারুল ইসলাম সিদ্দিকী কেন দেখা দিবে না? হযরত মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারী কেন মুরিদের সাথে দেখা দিবে না? খবরদার, ফতোয়াবাজি বাঙালি হুজুরের সামনে ফতোয়াবাজি করলে উলঙ্গ হয়ে ফেলবো, সেদিন কিন্তু তোমার পেট বাঁচানো মুশকিল হয়ে যাবে। ঠিক। ধর্ম করবা, যার যার ধর্ম তাকে করতে দাও। তুমি কে? তুমি কি করতেছো সেইটা দেখো। কানার দল কোথাকার, এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে বলে, একজন আর একজনকে কাফের বলে, কোথায় যায় সাধারণ মানুষগুলো দাঁড়াবে? মেদিনীপুরের 500 টাকা নিলা, খুব শান্তি লাগলো তাই না? আওয়ামী লীগ 10,000 টাকা দিল, খুব মারহাবা দিলা, আবার বলতেছে আওয়ামী লীগ কাফের, আওয়ামী লীগকে ভোট দিও না। টাকা নেওয়ার সময় চোখের পটি পর্দা তুলে ফেললা, এসব কি সঠিক পথে নাই? বেয়াদবের দল কোথাকার। ফুরফুরা পীর সাহেব ফুঁক দিয়েছে, ধুলায় আগুন করে গেছে, আর আমরা ইয়াসিন সূরা পড়ে আগুন তো দূরের কথা, আমার পানি পড়া খাইলে ডায়রিয়া আরো বেশি হয়। কারণ কোন কাজ মোল্লা বাংলার জমিনে তোদের স্থান থাকবে না যদি এখনো একমুখ না হইস। এখানে একটা কমি মাদ্রাসা আছে না? আছে না? সেখানে কোরআন শিখায় না?
আমি যদি আজকে বলি যে কওমি মাদ্রাসায় দান করা হারাম, ওই প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাবে কিনা? যদি বল যাবে কিনা? কোনদিন কি শুনেছেন বাঙালি হুজুরের মুখে আমি শুননি আপনি ওয়াহাবি হন, খারিজি হন, আপনার একই কোরআন, আমারও যে কোরআন আপনারও সেই কোরআন, আমারও সেই কলেমা আপনারও সেই কলেমা। জোরে বলুন ঠিক কিনা? এখনো মোল্লার দল এখনো না হলে পিঠের চামড়া মায়ানমারের মতো জবাই করে করে সাগরে ভাসায় দিবে। এখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির কি কেরামত আলীর নামে হবে, নবীজির নামে হবে, জিকির হবে আল্লাহর নামে। সবাই চিৎকার করে জিকিরের আওয়াজটা যেন দূরে পৌঁছায় যায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বহুদিন যদি ডাকাশি ব্যবহার না করা হয়, ডাকাশি কি লাগে? জং ধরে। জং ছুটানোর জন্য মাঝে মধ্যে বহুদিন আল্লাহকে ডাকো নাই, মুখে জং ধরে আছে এমন লোক আছে, তাই একটু চিৎকার করে বলো আল্লাহ 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 আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লাহ করো না? করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রহমানি এখন 20 কেজি পেঁয়াজ একটু ওয়াজ করতে দাও, এই জন্য ওয়াজ করে শান্তি লাগে। কেবল ওয়াজ ধরেছি রহমানি বিষয়। তোমরা ইউটিউব বাংলা আমার তো চরম খেপতেছো, একটু ওয়াজ তুলবো ইন্টারনেটে ছাড়বো, দেখছো সাহায্য আছে। এবার হুসাইন তলোয়ার নিয়ে কোথায় রওনা দিল জোরে বলে? বাপরে, মনেও তো আছে মারহাবা বলে, লিল্লাহে তাকবীর। কোন নবী? আরে তুরাগ নদী তো টুঙ্গিতে যে তবলিকে, আর ওটা হলো তুরাগ নদী। কি নদী? আয় চলে আয়, মারহাবা বলে। যুদ্ধ চলতেছে, হুসাইনের জিহ্বায় পানি নয়, শরীরে পানি নাই রে। ওই অসুস্থ অবস্থায় শেরে খোদার বেটা, খাতুনে জান্নাতের বেটা, নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন ৭,৫০০ মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কত সাড়ে পানি আছে নাকি ওনার জিহ্বায়? ওই অবস্থায় কত কত মাসে? এইবার এক জায়গায় না, দুই জায়গায় নাই, 52 জায়গায় তীর লেগেছে। তীর টান দিয়ে বাঘের বাচ্চা বের করে দিয়েছে। 52 জায়গা দিয়ে তীরের মতো রক্ত ছুটে রে। এইবার কয়, এ মুনাফিকের দল, আজ জিহ্বায় পানি নাই, শরীরে রক্ত শূন্য, একটু আয় দেখি। কেবল পানি নিয়েছে। ইসলামের ইতিহাস গড়বে হুসাইনকে দিয়ে, তাই পানি খেতে দিল না। এটা মাওলার ব্যাপার। পানি খেয়ে এবার নতুন করে তলোয়ার ধরবে। 52 জায়গা থেকে তীরের মতো আঘাত আসছে। কেবল পানি মুখে দিলে এজিদ বাহিনী
একটা তীর চালিয়ে দিয়েছে এই জায়গায়, সঙ্গে সঙ্গে পড়ে গেল। আসার সময় বিদায় নিয়ে এসেছিলেন নানাজির রওজা পাক থেকে। আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া। কানতেছে আর চোখের পানি রওজা পাকে পড়ে। আর না হইবে দেখা ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। আর পারলেন না উঠতে, আর শরীরে কুলাল না। যাদেরকে যারা বলে এজিদ রহমাতুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার এজিদ বলে দিল হুসাইনের কল্লা যে কেটে আনতে পারবে, ওই কল্লা দাড়ি পাল্লায় ওজন করা হবে। এক পাল্লাই কল্লা, এক পাল্লাই টাকা, এক পাল্লাই কল্লা আর এক পাল্লাই সোনা, এক পাল্লাই কল্লা আর এক পাল্লাই রূপা। টাকার লোভে এই বেআদব শিয়ার তলোয়ার নিয়ে গিয়ে হুসাইনের বুকের উপরে বসে গেল। দুর্বল শরীর বলছে আপনি কে গো? বলে আমি সীমা। কেন এসেছেন? বলে তোমার কল্লা কেটে নিতে আসছি। বলে আপনি কি মুসলমান? বলে আমি মুসলমান এবং কোরআনে হাফেজ। হুসাইন দাঁড় দিয়ে কয় সীমা তুমি যে কল্লা কাটবা, এই কল্লার গলার উপরে আমার নানু ভাই কোটি কোটি বার চুমা দিয়েছে। আমার মা বিশ্ব দুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী এই গলায় কোটি বার চুমা দিয়েছে। আসাদুল্লাহিল গারী শেরে খোদা এই গলায় চুমা দিয়েছে। তোমার কি কল্লা জবাই করতে কষ্ট হবে না? সীমার বলতেছে বাকওয়াজ বকে লাভ হবে না, এজিদের সাথে আমার কন্ট্রাক্ট করা আছে, আমার টাকা দরকার। টাকা নিয়েই কাজকে, টাকা তারা নিয়েই তো এজিদ রহমতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ। আমার মুখ দেখলে ওযু থাকে না। কি বলছে? আস্তে করে বলছে আমার এসব কথা শোনার টাইম নেই। যুবক এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সীমার আজকে যদি আমার একটা কাজ করে দিতে পারো, কাল কিয়ামতের মাঠে আমার নানার হাতে পায়ে জড়ায় ধরে হলেও তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব। কি কাজ? বলে এই বিপদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। নানাজি নামাজের জন্য দাঁত ভাঙলো, পাথর খাইলো, সেই 2 রাকাত নামাজ আদায় করতে দাও। সীমার কয় 2 রাকাত নামাজ আদায় করতে দিলে জান্নাত পাবো, আর কল্লা নিয়ে এজিদিকে দিলে টাকা পাবো, 2 দিকেই লাভ। উঠে বলছে নামাজ আদায় করো। যুবক ভাইয়েরা খেয়াল করো, কত অসুস্থর মধ্যে দিয়ে নামাজে দাঁড়াইতে পারে, আর তুমি সুস্থ অবস্থায় মসজিদ তোমার বাড়ির কাছে তুমি যাও না, কিয়ামতের মাঠে হুসাইনের বন্ধু তুমি হতে পারো না। দাঁড়িয়ে গেল। 1 রাকাত পরে উঠলেন, 2য় রাকাতে হযরত হুসাইন সেজদায় গেল। একটা সেজদা দিয়ে আর একটা সেজদা দিলে 2 রাকাত নামাজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই মুনাফিক, ওই কাফের সীমার তলোয়ার চালাইয়ে দিল। কন্যা গেল একদিকে, বডি গেল আরেকদিকে।
বলি আল্লাহরা মরানা জিন্দা, খাজা বাবা মরানা জিন্দা, খাজা বাবা কেরামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি গৌসে পাক আব্দুল কাদের জিলানী যদি জিন্দা হয়, আমার হুসাইন মরানা জিন্দা। কল্লাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কল্লাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কান্দের কইমা বলত 2 রাকাত নামাজের নিয়ত করেছিলাম, আর একটা সেজদা হলে 2 রাকাত পেয়ে যেত। কাল কিয়ামতের মাঠে গো মাওলা, আমার নানু ভাইয়ের সামনে আমাকে অপমান করলো। আমার নানু ভাই নামাজের বড় পাগল। আমার আল্লাহ কয় হুসাইন নামাজ নামাজ করে কাইন্দ না, আমি আল্লাহ ইচ্ছা করে একটা সেজদা বাকি রাখলাম। আর কাল কিয়ামতের মাঠে আমি পা দুখানা বের করে দিব, তোমার ওই সেজদাটা তুমি আমার পুত্রকে পায়ের উপরে দিবা। আমি সকল বেনামাজিকে দেখায় দেব, দেখ দেখ একটা সেজদার কত বড় বরকত। আমাকে যদি জিজ্ঞাসা করেন বাঙালি হুজুর আপনি কি পছন্দ করেন, হয়তো আমি বলবো পাবনার প্যারাডাইসের মিষ্টি দিয়ে আসুন। আপনি কি পছন্দ করেন? আমার আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ পছন্দ করি আমার বান্দার সেজদা। এইখানেই থাকো। আজ তোরা কারবালার জমিনে আরেকটা মাজার আছে, নারায়ে তাকবীর, আল্লাহর ওলির আগমন। আরে সৈয়দ নজরুল ইসলাম খালি বক্তা নারে, আল্লাহর ওলি ও ফুলফুরা বসিরহাটের খলিফা, খলিফায়ে আযম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এইবার আসে নাই নাকি? ওই মালের চোখ মুখের দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মালের হাসি দেখেছে। আর ওহাবিদের মুখে ঘুষি মারলেও হাসি নাই, তার কারণ ওরা সিংহ আসামি করে বলে ঠিক না। এইবার বাঙালি হুজুর বিদায়, তোমার বাপের বাপ সৈয়দ নজরুল ইসলাম হাজির, তুমি এসো। যদি তোমার এলেমের কোটালি থাকে এসে দেখো দরুদ কিয়াম মিলাদ মুনাজাত জায়েজ আছে কিনা। আমি ভাইজানকে আমি খুব মহব্বত করি এবং উনিও আমাকে মহব্বত করে। সিলেটে যাই দেখি যে মাল বসে ঘরের মধ্যে অন্ধকার ঘর আলোকিত হয়ে আছে, নূরে মোহাম্মদী আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই। এই যারা নবীকে মানে না, নূরে মোহাম্মদী মানে না, ওলি মানে না, পীর মানে না, এদের চেহারা দেখবেন গুই সাপের মতন খসখসা। আর আমাদের ওলি আল্লাহদের চেহারা খসখসা না চকচকা। আর বাড়াইতে চায় না ইনশাল্লাহ, আর বেয়াদবি করতে চায় না। আবার দেখা হবে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উড়ান বক্তব্য আগমন, জোরে বলেন না, উড়ান বক্তব্য আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের যিনি আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা, শুধু গোপালগঞ্জ হতে আগত মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ডক্টর মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। সবাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবো। তার আগে হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য সাহেবজাদা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব 10 মিনিট আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم